স্ক্রিন দেখা যাচ্ছে তো? ওয়াটারমার্ক দেখিয়ে দিয়েছি কালকে। কালকে ক্লাস না করালে কিছু করার নেই আজকে। আমি 2 দিন দেখিয়েছি ওয়াটারমার্কটা। দেখা যাচ্ছে স্ক্রিনটা? সবার কাছে দেখা যাচ্ছে? টাইপ করবেন। ওকে, এটা একটু অন করে নিই। চলুন এবার আমি শুরু করে দিচ্ছি। লাগবে না এটা আমার। তো আমি কালকে শিখিয়েছিলাম কি ডটস, বার্ন আর স্পঞ্জ টুল। ঠিক আছে, তো স্পঞ্জ টুলটার কাজটা আমার দেখানো হয়নি, আজকে একটু দেখিয়ে দেবো ঠিক হালকা করে। খুব একটা কাজ নেই এটা। এটার কাজ হচ্ছে কি কোনো জায়গাকে হিউ স্যাচুরেশনটা বাড়িয়ে দেয় হালকা করে স্পঞ্জ টুল দিয়ে হালকা। সেটাই দেখিয়ে দিচ্ছি হালকা, অসুবিধা নেই। আর পাপাট ওয়ার্ড দেখিয়েছিলাম আর কি কালার রিপ্লেসমেন্ট দেখিয়েছিলাম। তো আমি ডচ আর বার্ন টু প্রথমে চলে যাই। প্রথমে আমি কি একটা ছবি নিলাম, যে কোনো একটা ছবি। তো আমি একটা ব্রাইডের ছবি অলরেডি দিয়ে দিয়েছিলাম গ্রুপে, সেটা আপনারা করে নেবেন। কোথায় গেল ব্রাইড? ছবিটা আমি ইম্পোর্ট করলাম ফটোশপের মধ্যে। ওকে, তো আমি কি বলেছিলাম যে কোনো ছবিতে, ধরুন আপনি অনেকে দেখলাম কালকে যে ফেস রিটাচ ছাড়াই সে ফেসের গ্লো বা হাইলাইট বাড়িয়েছে, খুব বাজে লাগছিল দেখতে। খুব বাজে লাগছিল। ওটাকে একটু মেকআপ করার চেষ্টা করবেন। প্রথমে রিটাচ করে তারপরে মানে গ্লোটা দেবেন বা হাইলাইট করবেন, তাহলে ভালো লাগবে। তো আমি কি বলেছিলাম এইরকম ছবি নেওয়ার ক্ষেত্রে একটা যেসব কপি লেয়ার নিয়ে নেবেন। কপি লেয়ারের জন্য কন্ট্রোল জে প্রেস করলে কপি লেয়ার হয়। তো আমি কি বলেছি, ছবিটাকে এবার কি করতে হবে, আমাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে হবে। ছবিটা কি করতে হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট। কি মেসেজ করছে? এক মিনিট। ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে, তার জন্য কি বলেছিলাম, আমার যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে যে অপশনটা আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখুন, ওটা রাউন্ড শেপের মধ্যে আছে এরকম। এখানে ক্লিক করবেন, দেখবেন চলে আছে এখানে কি ব্ল্যাক এন্ড হোয়াইট। একবার করবেন। এইবার যখনই ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন আপনি বুঝতে পারবেন কোন এরিয়াটা আপনার হাইলাইট আছে আর কোনটা ডার্ক এরিয়া আছে, আর কিছুই না। এবার আমার মেন লেয়ারের উপর চলে আসবো। এবার ধরুন আমি কি করছি, হাইলাইট করছি। হাইলাইট করার জন্য আমি কি বলেছিলাম, টুল বারে গিয়ে ডটস টুল নিতে হবে। ডটস টুল আর বার্ন টুল। ঠিক আছে, ডটসে কি হয় হাইলাইট হয়, আর বার্নে কি হয় একটু ডার্ক করে দেয়। ঠিক আছে, আমি ডটস যেহেতু এখন হাইলাইট করবো তাই আমি ডটস টুল নিলাম। এবার এটাকে জুম করছি। আর আমি এক্সপোজার বলেছিলাম কি যে খুব বেশি নেবেন না। ঠিক আছে, 8 থেকে 10 আপনাদের ইসের মতো, মানে বিশেষ করে ফেস টাচের করার ক্ষেত্রে। আর যদি আপনি বাইরের কোনো ফিগার করেন হাইলাইট, সেক্ষেত্রে বাড়িয়ে নিতে পারেন, অসুবিধা নেই। ফেস রিটাচ করার ক্ষেত্রে 8 থেকে 10, মানে 13 বা 14 এর বেশি যাবেন না। এতে কি হয়, মানে খুব আনন্যাচারাল লাগে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেমন 13 নেওয়া আছে, আমি এটাকে নিচ্ছি 9, 10 রাখছি। এবার আমার যেখানে হাইলাইট এরিয়া সেইখানে সেখানে কি করলাম, হাইলাইট করছি। দেখুন আমার হাইলাইট এরিয়া এটা। তারপরে এখানে হালকা আছে, চোখের এই কর্নারটা আছে হাইলাইট, এখানে আছে গালের এই পোর্শনটা হাইলাইট আছে, এখানে আছে ঠোঁটের এই জায়গাটা একটু আছে হাইলাইট, এখানে আছে এই এরিয়াটা আমার হাইলাইট আছে। যেখানে হাইলাইট আছে আমি শুধু সেখানে সেখানে হাইলাইট করছি বর্তমানে। ওখানে এখানটা আছে আমার গয়নাগুলো একটু হালকা হাইলাইট আছে। ঠিক আছে, এইবার যখন আমার হাইলাইট করা হয়ে গেল ডট স্ক্রল দিয়ে, এবার আমি হাইড করে দেবো। হাইড করে আপনারা এখন বুঝতে পারছেন না কতটা হাইলাইট করেছেন না করেছেন, তখন একটু একবার এটা বন্ধ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা এরিয়া আমার হাইলাইট হয়েছে। দেখুন এখন অনেকের ক্ষেত্রে হাইলাইটটা এত পরিমাণ করে দিচ্ছে খুব বাজে লাগছে। তাদের কি বলেছিলাম যে এইখান থেকে
দেখুন অপাসিটি আছে আর ফিল আছে, ঠিক আছে? অপাসিটিটা একটুখানি কমিয়ে দেবেন। হ্যাঁ, অপাসিটিটাকে একটু কমিয়ে দেবেন। যদি আমি ধরুন এটাকে কমিয়ে দিলাম, আমার দেখুন হালকা হাইলাইট আছে, মানে হালকা হালকা হয়েছে দেখুন। আর একটু যদি বাড়িয়ে দিই তাহলে ভালো বুঝতে পারবেন। দেখুন আমার এটা হালকা হাইলাইট হয়েছে। যাদের ক্ষেত্রে মনে হচ্ছে খুব মানে ব্রাশটন দিয়ে ঘষার পর খুব বেশি পরিমাণে হয়ে গেছে, তারা অপাসিটিটা একটু কমিয়ে রাখবেন, যেন ফেসের সাথে অ্যাডজাস্ট লাগে, ঠিক আছে? ন্যাচারাল টাইপের লাগে। এই হলো ডট টুলের কাজ। এবার আসবো আমি বার্ন টুল। বার্ন টুলের কি? বার্ন টুল হচ্ছে আমার যে ডার্ক এরিয়াটা সেটাকে আরো ডার্ক করে দেবে, এটা দিয়ে কাজ করলে। আমি এবার কি ব্ল্যাক এন্ড হোয়াইটটা আবার ইসে করে শো করে দিচ্ছি, যাতে আমার ডার্ক এরিয়া বা লাইট লাইট এরিয়াটা বুঝতে সুবিধা হয়। তো আমি এবার ডার্ক এরিয়াটা যেখানে যেখানে সেখানে সেখানে করছি। তো আমার মনে হচ্ছে যে আরেকটুখানি যদি ডার্ক বাড়িয়ে দিই ভালো হয়। তো 15 রাখলাম পার্সেন্টেজ। তারপরে আমার এখানে একটু ডার্ক এরিয়া আছে, এখানে আছে। তো আবার একটু কমিয়ে বাড়িয়ে দেখবো। আপনারা কাজ করতে গেলে নিজেরাই বুঝতে পারেন কোথায় কম কম রাখতে হবে, কোথায় বেশি রাখতে হবে। সেটা আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, মানে কতটা আপনারা প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস করতে করতে নিজেরাই যখন হাত চালু হয়ে যাবে আপনাদের, নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় হাইলাইট রাখলে ভালো লাগবে, কোথায় না রাখলে ভালো লাগবে। যেমন আমার 7 বছর ধরে আমি একই কাজ করে যাচ্ছি। এখন ঘুমের ঘরেও আমি মানে করে দিতে পারি এরকম একটা, এমন একটা আন্দাজ হয়ে গেছে। আমিও শিখেছিলাম নিজের শখের বশে, মানে আমার নিজের ছবি ফেসবুকে এডিট করতাম এইরকম করে করে, বুঝতে পারলেন? তারপরে কিভাবে আমি নিজে এই পেশায় ঢুকে গেছি আমি নিজেও জানি না। কাজ করতে 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 একটা মানে ভালো লাগা ছিল, আমার একটা ন্যাক ছিল এই যে। আর আমার ইচ্ছে ছিল আর্মিতে চাকরি করার, কিন্তু আমার একটু ফিজিক্যাল প্রবলেমের জন্য আমি 3 বার বাদ দিয়েছি আর্মি থেকে। আর্মি আমি ফার্স্ট গ্রুপে মানে রান প্র্যাকটিস করেছিলাম, রান কমপ্লিট করেছিলাম, হয়নি আমার। তারপরে এই পজিশনে ঢুকে গেছি। এখন ধরুন আমার কি হলো, হাই ডার্ক হয়ে গেল আমার, ঠিক আছে? পুরো এটা ডার্ক ডার্ক আমার যেখানে যেখানে করলাম ডার্ক এরিয়াটা পুরোটাই আমার হয়ে গেল, ঠিক আছে? এবার অফ করে দেখুন কতটা ডার্ক হয়েছে, দেখুন নিজেরাই বুঝতে পারবেন। তাহলে আমার মনে হচ্ছে না যে কতটা কন্ট্রাস্ট, কতটা ফেসটা কতটা গোলো মারছে আমার। ন্যাচারাল হালকা একটু বাড়িয়ে দিয়েছি, এতে মনে হচ্ছে না কতটা ভালো লাগছে আরো। এরপর যদি আপনার মনে হয় যে আর একটু বাড়িয়ে দেবেন, সেক্ষেত্রে আরো বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে? রেশিওটা একটু বাড়িয়ে দিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, আমি যেহেতু এটার অপোসিটটা কমিয়ে রেখেছি, অপোসিট যদি বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারেন কতটা আমার বেড়েছে এখন। এইভাবে বার্ন আর ডস টুলের আর আর দিয়েছিলাম রেসপন্স টুলের কাজটা কি। রেসপন্স টুলের কাজটা আমি দেখুন আমার এই এরিয়াটা আছে, ধরুন আমার এই এরিয়াটা একটু ডিসকালার হয়ে আছে, আমি কালারটা একটু বাড়াতে চাই। সেক্ষেত্রে আমি কি করি, রেসপন্স টুলটা আমি ইউজ করব, ঠিক আছে? ধরুন আমি রেসপন্স টুল ইউজ করছি। এতে কি হচ্ছে দেখুন আমার ডিসিচুয়েট হয়ে যাচ্ছে, মানে কি আমার অপশন থেকে এটা ডিসিচুয়েট করা আছে, মানে কি আমার সিচুয়েট মানে কি কালারটা বাড়িয়ে দেয়, ঠিক আছে? সিচুয়েট করে দেয়। আর ডিসিচুয়েট মানে কালারটা আরো ম্যাট করে দেয় আর একটু কমিয়ে দেয়। দেখুন আমার যখনই আমি স্পঞ্জ টুলে ইউজ মানে ইসে করছি, ওপেন করছি, তখনই আমার কি হচ্ছে, এখানে একটা মোড বলে একটা অপশন আছে, দেখুন এই মোড, এখানে স্যাচুরেট আর ডিস্যাচুরেট, ঠিক আছে? স্যাচুরেটে ক্লিক করে যখন এবার যদি ঘষুন দেখবেন আপনার কালারটা আরো হাইলাইট হচ্ছে, দেখুন এই দেখুন যেখানে যেখানে বলবেন সেখানে সেখানে কালারটা আরো হাইলাইট হবে, আরো বেশি বেড়ে যাবে, ঠিক আছে? এটা হলো স্পঞ্জ টুলের কাজ। দেখুন যেখানে যেখানে মানে কম কালার মনে হচ্ছে সেখানে সেখানে ঘষলে আর বেশি কালার হচ্ছে। এমন ঘষা ঘষবেন না যেন খুব বাজে লাগে দেখতে, ঠিক আছে? মানে এগুলো কি সূক্ষ্ম হাতের কাজ, মানে ধরে ধরে ধীরে সুস্থে কাজগুলো করতে হয়। তবে দেখুন ঠোঁটের কালারটা একটু বাড়িয়ে দেবো আমি, বেড়ে যাচ্ছে, দেখছেন? ঠোঁটের কালারটা বেড়ে যাচ্ছে। এইভাবে স্পঞ্জ টুল দিয়ে যে কোনো কালার আমি স্যাচুরেট করতে পারবো, যে কোনো কালার আমি ডিস্যাচুরেট করতে পারবো। আমি যদি ডিস্যাচুরেট করে দেখি, আমার ফ্লোটা 50% রেখেছি, ঠিক আছে? এবার দেখুন আমি এই এরিয়াটা একটু বাড়াবো, তাহলে আমি সেই করছি। এই কালারটা দেখুন আমার আইয়ের উপরে, কালারটা একটু বাড়াবো, দেখুন
আমার কি এটা কমাবো, দেখুন আমার ডিসঅ্যাচুরেট আছে বলে এটা কমে যাচ্ছে দেখুন, বা আমি এটা চাইছি যে আমি ডিসঅ্যাচুরেট করবো, দেখুন কমে যাচ্ছে আমি আরো। তাহলে কি আমি কি মোডে রাখছি ডিসঅ্যাচুরেট, যখনই আমি স্যাচুরেট রাখবো তখন আমার কালার বাড়বে, এই হলো এটার কাজ। ঠিক আছে, রেসপন্স টুলের কাজটা কে বুঝতে পারলাম না দেখি, সবার ক্লিয়ার না আবার আরেকবার দেখাতে হবে? রেসপন্স টুলের কাজটা কি আরেকবার দেখাতে হবে? একবার লাস্ট দেখান, ওকে। খুব ইজি, রেসপন্স টুলটা সিলেক্ট করবেন, যেখানে যেখানে আপনার মনে হবে যে একটু কালার করানোর দরকার সেইখানে কালার মানে স্যাচুরেটে রেখে কালার করবেন, আর যেখানে যেখানে মনে হবে আপনার কালার দরকার নেই বা একটু কমানোর দরকার সেখানে ডিস্যাচুরেট মোডে রেখে সেখানে ডিস্যাচুরেট করে দেবেন, আর কিছুই না। ঠিক আছে, যেহেতু একদম বুঝতে পারিনি আমি দেখিয়ে দিচ্ছি। আমি কি করেছি, টুলবারে গিয়ে দেখুন সে লার্জ যে টুলটা আছে স্পঞ্জ টুল, বা যে শর্টকাট হলো ও, ক্লিক করলে এটা চলে আসবে। এবার আমি চাইছি ধরুন আমার এই যে গয়নাটা আছে একটু স্যাচুরেট করবো, মানে কি একটু কালারটা একটু কালারফুল হলে ভালো লাগতো জায়গাটা। সেক্ষেত্রে আমি কি করলাম, স্পঞ্জ সিলেক্ট করে আমি মোডে গিয়ে স্যাচুরেট নিয়ে নিলাম, দিয়ে এবার আমি কি করব, ব্রাশ টুলে অটোমেটিক ব্রাশের একটা আইকন চলে আসবে, দিয়ে আমার যে যে জায়গায় আমি করার দরকার সেই জায়গায় আমি ঘষলাম, আমি দেখুন আমার স্যাচুরেটটা বাড়িয়ে দিচ্ছে। এই হলো স্পঞ্জ। আমার মনে হচ্ছে যে আমার এই জায়গাটা একটু বেশি বেড়ে গেছে, এই জায়গাটা একটু কমাবো, মানে কালারটা একটু কমাবো, তাহলে কি করবো আবার ডিস্যাচুরেট করবো, এই তো ডিস্যাচুরেট হয়ে যাচ্ছে আমার, ডিস্যাচুরেট। এটা তো স্যাচুরেটের কাজ। তারপর আমি কি দেখিয়েছিলাম, পাপাট ওয়ার্ক, খুব তাড়াতাড়ি দেখো পাপাট ওয়ার্কটা। পাপা ওয়ার্কটা আজকে আছে মানে আপনাদের ক্লাসে, ঠিক আছে, তবু একবার দেখিয়ে দিচ্ছি। ক্লাস নিতে নিতেই বলে দেবো যে নতুন আর শেখা হচ্ছে না, বুঝলেন আপনাদের। নতুন নিলাম, ওপেন করলাম। আমি কি বলেছিলাম, যেমন ছবিটাকে আমি, অনেকে কি করছেন ছবি কাট আউট না করে এটাকে ওয়ার্প করছেন, পপআউট ওয়ার্প, সেক্ষেত্রে না খুব একটা ভালো কার্যকরী হবে না। আমি সবসময় বলেছি এটাকে যে কোনো পিএনজির ক্ষেত্রে খুব ভালো কার্যকরী হয়, ঠিক আছে, বা কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলে সেক্ষেত্রে খুব ভালো কার্যকরী হয়, তো ওর জন্য ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিলাম। ঠিক আছে, এবার এটা করে দিলাম, করলাম। এবার কি বলেছিলাম, আমি হাতটা নামে সেক্ষেত্রে কি করব, এডিটে যাব, গিয়ে দেখবেন পপআউট ওয়ার্প বলে আছে একটা, আমি যেই জায়গাটা ধরুন আমি যে জায়গাটা নড়াবো না সেই জায়গাটা আমি ব্রেক পুঁতে দেবো, ব্রেক পুঁতে দিলাম বা পিন পুঁতে দিলাম জায়গাটায়, তাই। আর আমি কি করব, যেই জায়গাটা আমি মুভ করতে চাই সেই জায়গাটা আমি কি করবো একবার পিন পুঁতে, এবার কি করব, মাউস ধরে এটাকে টান মারবো, ধরলাম, এইটাকে পিন পুঁতে দিলাম, দিয়ে এবার মাউস ধরে উপর দিয়ে টান মারবো, এই হয়ে গেল আমার পপআউট ওয়ার্পের কাজ। তারপর কি দেখিয়েছিলাম, কালার রিপ্লেসমেন্ট যদি দেখাই, তো আমি কি বলেছিলাম যে কোনো কালারকে আপনি অন্য কালারে কনভার্ট করতে পারেন কি দিয়ে, পেন টুলে যাবেন, পেন টুলে গিয়ে কালার রিপ্লেসমেন্ট টুল, ঠিক আছে, এই কালার দিয়ে আপনি যে কোনো কালার করতে পারেন। তাহলে কি হলো, আমি নিয়ে নিলাম টুলটা, দিয়ে আমি কালার কোন কালার দেখুন ঠোঁটটা আমি পিঙ্ক করব, এটা আপনি সিলেক্ট করেও নিতে পারেন, অসুবিধা নেই, নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে তারপরে করতে পারেন, তাহলে কি খুব পারফেক্ট কাজ হবে। এবার দেখুন আমার এটা অটোমেটিক ইসে হয়ে যাচ্ছে, পিঙ্ক কালার হয়ে যাচ্ছে, এইভাবে রিপ্লেসমেন্ট টুলের কাজ। এইবার আমি আর ওয়েট করব না, যেহেতু 4 মিনিট বেশি হয়ে গেছে আপনাদের। এবার আমি আসছি কি শেখাবো, লেয়ার স্টাইল ব্লেন্ডিং অপশন, হাউ টু মেক লেয়ার স্টাইল ইন, মানে এটা হলো কি, কি করে আমি লেয়ার স্টাইলটাকে বানাবো, ক্রিয়েট করব, মানে এটা এটা আমি মানে কোথায় আছে সেগুলো দেখিয়ে দেবো, আর আমি একটা দেখিয়ে দেবো কি করে লেয়ার স্টাইল বানাবো, আর কি দেখাবো, টাইপোগ্রাফিটা দেখাবো। তো সবার প্রথমে আমি এই দুটো যাওয়ার আগে আমি প্রথমে টাইপোগ্রাফিটা আমি সংক্ষেপে আমি আপনাদের বলে দিই টাইপোগ্রাফি জিনিসটা কি। তো যে কোনো দেখবেন পোস্টার হোক বা যে কোনো ব্যানার করার ক্ষেত্রে টাইপোগ্রাফিটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, মানে আপনাদের মানে কাস্টমার বা যারা ভিউজার থাকবে তাদের চোখ লাগানোর জন্য আমরা টাইপোগ্রাফির মাধ্যমে ইউনিক টাইপের কাজ করে থাকি, ঠিক আছে, খুব ইউনিক ভাবে টাইপোগ্রাফিটা করা যায় আপনাদের মতো করে, আপনারা যে কোনো টেক্সটকে আপনার আপনারা সেটা নিজে কাস্টমাইজ করতে পারেন। এখন আমি ধরুন একটা প্রথমে যাচ্ছি টাইপোগ্রাফিতে,
আমি ওর জন্য ধরুন আমি একটা টেক্সট নিয়ে নিলাম, ধরুন আমি লিখেছিলাম বিশ্বাস কোম্পানি, ঠিক আছে, বিশ্বাস কোম্পানি আমি একটা টেক্সট নিয়ে নিলাম, হ্যাঁ, আগের মতো লিখে নিয়েছিলাম টেক্সট। আমি কি করলাম, টেক্সট নেওয়ার জন্য কি করব, ধরুন আমি, যারা একবার নতুন টেক্সট অ্যাপ্লাই করতে পারছেন না তারা কি করবেন, লেয়ারে যাবেন, সরি টুল বারে যাবেন, গিয়ে যে টি বলে যে অপশনটা আছে টি, ঠিক আছে, এইগুলোর অনেক কাজ আছে, এগুলো আবার উপর নিচ করে হয়, ঠিক আছে, অনেকে যারা নিজেরা চেষ্টা করবেন করতে পারেন, ঠিক আছে, এগুলো এখন দেখা নেই, শুধু জাস্ট হরাইজন্টাল টাইপটা দেখাচ্ছে, ঠিক আছে, টি যেখানে সেখানে ক্লিক করে আপনি আপনার টেক্সট লিখতে পারেন, এরকম লিখলাম, এটাকে বড় করার জন্য কি বলেছিলাম, কন্ট্রোল টি প্রেস করতে বলেছিলাম, তাহলে এটা বড় হয়ে যায়, হ্যাঁ, এইভাবে টেক্সট অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করছি টেক্সট অ্যাপ্লাইটা আর দেখাতে হবে না, আমি এর আগে দেখিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, ধরুন আমি শুধু বিশ্বাসটাই টাইপোগ্রাফিতে করব, কনভার্ট করব, ঠিক আছে, এটাকে আমি বড় করে দিলাম, কন্ট্রোল টি টিপে আরো বড় করলাম, দেখুন এবার আমি মনে করলাম, দেখুন আমার এটা কিন্তু টেক্সট আকারই আছে, দেখুন টি আকারই আছে, হ্যাঁ, যেহেতু আমি টেক্সটে যাচ্ছি এটা আমার টি আকারই আছে। তো টাইপোগ্রাফি করার ক্ষেত্রে এটাকে কি করতে হবে, আপনার টেক্সট টু শেপে কনভার্ট করে দিতে হবে, যেমন আমি আগের দিন দেখেছিলাম শেপ কি, ভেক্টর শেপ দেখিয়ে দিয়েছিলাম কালকে, হ্যাঁ, তো এই এটা কি আমার টেক্সটটাকে কি আমার শেপে কনভার্ট করতে হবে, কেন করতে হবে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। যখন টেক্সটে যদি আপনার থাকে না, আপনার এটাকে থেকে মুভ মানে আপ ডাউন করতে পারবেন না, যখনই আপনি শেপে কনভার্ট করবেন আপনার মতো করে এটাকে আপনি এদিক ওদিক আপ ডাউন মুভ করতে পারবেন। তার জন্য আমার কি করতে হবে, আমার টেক্সট রইলো, আর আমার যেখানে টুল বারে গিয়ে টিতে প্রেস থাকবে, ঠিক আছে, ক্লিক করে নিলাম। এবার আমি কি করব, এই টেক্সটের উপর যাব, কিছুই করব না, রাইট ক্লিক করে, ঠিক আছে, মাউসে রাইট ক্লিক করে দেখুন কনভার্ট টু শেপ বলে একটা অপশন আছে, কি আছে, কনভার্ট টু শেপ, যখনই করবেন তখনই দেখবেন আমার এখানে টি যে অপশনটা আছে সেটা শেপের আইকনে চলে আসছে, মানে আমার শেপের মধ্যে চলে আসছে, তারপর এই শেপটাকেই আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। হুম, এর জন্য কি করতে হবে, আপনার দেখুন টুল বারে নিয়ে গিয়ে দেখুন দুটো সিলেকশনের মধ্যে আছে, যেমন মাউসে আমরা পয়েন্টার থাকে না, সেই রকম দুটো পাবেন, একটা হলো পাথ সিলেকশন টুল আর একটা হলো ডিরেক্ট সিলেকশন টুল। তো পাথ সিলেকশন টুলটাকে আমি দেখাই, ফার্স্ট পাথ সিলেকশনটা আমি নিলাম। এবার ধরুন আমি যে কোনো একটা, ধরুন আমার এই আইটাকে আমি একটু উপরের দিকে তুলবো, তাহলে কি করব, আমি ধরে উপরের দিকে তুলছি, তো ডিরেক্ট টুল দিয়ে করতে হবে এটা, চলে গেল, 1 মিনিট, অনেক অসুবিধা হয় এটা খুব। আমি কি করলাম, আমি শেপে কনভার্ট করলাম, এইবার যে কোনো টুলে গিয়ে ধরুন আমি পাথ টুলে সিলেক্ট করলাম এটাকে, ঠিক আছে, দিয়ে আমার যেই এরিয়াটা আমি নিতে চাই, ধরুন আমার দুটো এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, পাথ টুলে আমি দুটো এরিয়াটা সিলেক্ট করে নিয়েছি, এখন আমি দুটো ধরে টানানো, দুটো চলে যাচ্ছে, আর একবার বোঝাবো আপনাদের, অসুবিধা নেই। এবার আমি এসটাকে সিলেক্ট করবো একবার, ঠিক আছে, হয়ে গেল, এবার এসটা আমার যাবে, কিন্তু দেখুন যেখানে যাবো যে সেইখানেই আসবে। এবার ধরুন ডব্লিউটাকে মুভ অ্যান্ড ডাউন করবো, ঠিক আছে, এবার ধরুন ডব্লিউটাকে একবার সিলেক্ট করে নিলাম, এবার হবে। এইবার এবার ধরুন এটা আমি নিচে নামাচ্ছি, আরেকবার দেখাবো, অসুবিধা নেই, এসটাকে আমি আরেকবার সিলেক্ট করে এবার নিলাম, এইভাবে এখানে করে নিলাম। এইভাবে আপনি যে কোনো টেক্সটকে বা যে কোনো ওয়ার্ডকে, ঠিক আছে, লেটারকে আপনি এইভাবে এদিক ওদিক করতে পারবেন। আমি আরেকবার দেখাচ্ছি কি করলাম, ডিলিট করে দিলাম, হুম, বিশ্বাস কোম্পানি একটা ব্যাকআপ লিখে দিলাম। এবার ধরুন আমি বিশ্বাসটা বা আপনাদের নাম দিয়ে আপনারা ট্রাই করতে পারবেন। এবার আমি একটা টাইপোগ্রাফির দিকে যাব একটুখানি, হ্যাঁ, একটু বড় করে নিলাম, কি বলেছিলাম, টেক্সটে যাব, টেক্সটে নিয়ে যে কোনো, ধরুন আমি এটা টেক্সট করে আপনাদের বোঝাই, ঠিক আছে, ধরুন আমি এটাকে টেক্সট করে বোঝাই, ঠিক আছে, আমি কি করলাম, টেক্সট টুলে গিয়ে তারপরে এটাকে টেক্সট করব, ধরুন বিশ্বাস কোম্পানি হচ্ছে বিশ্বাস, ঠিক আছে, বিশ্বাস কোম্পানি বিশ্বাসটা লিখলাম। এবার আমার টেক্সট দেখুন, আমার ফরম্যাটটা কিন্তু টেক্সটই আছে, আমি কি বলেছি, টাইপোগ্রাফি করার ক্ষেত্রে যে কোনো টেক্সটকে আগে শেপে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে, তার জন্য আমাকে কি ফলো রাখতে হবে, আমার যেন যে লেয়ারটা আমি
শেপে কনভার্ট করব, আমার যেন লেয়ারটা সিলেক্ট থাকে। তারপর কি করতে হবে, আমায় টুলবারে গিয়ে টেক্সটে যেন আমার সিলেক্ট থাকে। তারপরে আমি কি করব, আর কিছু করব না, এবার মাউসটাকে এখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে কোথাও ক্লিক করবেন না। কি ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, ঠিক আছে, রাইট করবেন, লেফট কিন্তু নয়, হ্যাঁ, রাইট ক্লিক করলেই দেখবেন কনভার্ট টু শেপ, কনভার্ট টু শেপে আমার হয়ে গেল। এইবার আমাকে এই শেপগুলোকে আপ অ্যান্ড ডাউন করার জন্য দুটো টুল খুব কাজে লাগে ক্ষেত্রে, সেটা হলো পার্ট সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। ধরুন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি একটাই করছি, ধরুন আমি এইটা টানবো, হ্যাঁ, ধরুন আমি এই জায়গাটা আমি এটা টানবো, এটা, তাহলে আমি কি করছি, ধরুন দেখুন আপনার যে অ্যারোটা আছে কিবোর্ডের ডান দিকে, দেখুন আপ অ্যান্ড ডাউন আর সাইডে আছে, ঠিক আছে, লেফট আর রাইটের দুটো অ্যারো আছে, দেখুন, তো টান মারুন, ঠিক আছে। এবার আপনি কি, আমি কি করলাম, এবার ধরুন আমি এইটাই করছি, আইটা একটু নিচের দিকে নামাবো, এবার কি করবো, এইটুখানি সিলেক্ট করবো, যেটুখানি সিলেক্ট করবো সেইটুখানি করতে চাই। এবার ধরুন আমি এটাকে আবার নিচের দিকে নিচ্ছি আরো দিয়ে, দেখুন আমার এটা নিচের দিকে নেমে যাচ্ছে, আইটা বড় হয়ে যাচ্ছে। এবার ধরুন আমি ডব্লিউটা উপর দিকে নেবো একটুখানি, ঠিক আছে, এইটা, এটা কি হচ্ছে, এটা কি করলাম আমি, দেখুন আপের যে ইয়েটা আছে অ্যারোটা, ওটাকে প্রেস করছি, যতবার প্রেস করবো ততবার উপর দিকে উঠবে, এটাও সেম, দেখুন আমার এটা উপর দিকে হচ্ছে। এবার আপনি ধরুন যে কোনো একটা নির্দিষ্ট ধরুন বিটাকে আমি উপরে নেবো, সেক্ষেত্রে কি করবো, আমি পার্ট টুলে যাব, গিয়ে এটা সিলেক্ট করবো, একবার সিলেক্ট করে নিয়ে এবার এটাকে আমি উপর দিকে টানবো, ঠিক আছে। সেটা কি বলেছি, পার্ট টুলে গিয়ে করতে হবে, হ্যাঁ, যে কোনো একটা পুরোপুরি নিতে গেলে। ধরুন এবার আইটাকে নেবো, আবার নিচ্ছে এটাকে, আইটাকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে উপর দিকে নিলাম, ধরুন এই মিডিলে রাখলাম আমি, এসটাকেও সেম, এই মিডিলে আমি রাখলাম, ডব্লিউটাও সেম, নিয়ে আমি এই মিডিলে রাখলাম, এটা যেহেতু আমি উপর দিকে রাখবো একটুখানি, আর একটু উপরে দিকে করে দিই। এবার এটাকেও সেম, অনেক একটু বুঝতে অসুবিধা হবে প্রথম প্রথম, তো এবার জিজ্ঞাসা করে তারপর আবার দেখাচ্ছি আপনাদের, দেখুন আমার কতটা ইস্যু হয়ে গেল একটা। আমার প্রথম বিশ্বাস লেখাটা ছিল এইরকম, দেখুন দেখাচ্ছে এরকম, দেখুন আমি নর্মাল টাইপ করেছি, আমার টাইপটা ছিল এইরকম, সেটা আমি টাইপোগ্রাফি করে আমি বানিয়ে দিয়েছি এইরকম। তাহলে কোনটা ইউনিক লাগছে, এটা লাগছে না এইটা লাগছে, আপনারা নিজেরাই দেখুন কোনটা ইউনিক লাগছে। এখন যদি আপনি এই টেক্সটটাকে যে কোনো পোস্টারে অ্যাপ্লাই করেন তাহলে কতটা ভালো লাগবে আপনারা নিজেরাই ভাবুন। এবার যদি আপনি নর্মাল একটা টেক্সট দিয়ে যান সেক্ষেত্রে খুব একটা ভালো লাগবে, লাগবে না। তাহলে কি এইভাবে ইউনিক ইউনিক টাইপোগ্রাফি করা যায়, ঠিক আছে। তো এই জিনিসটা কার মাথায় ঢুকলো না দেখিনি, যে বুঝতে পেরেছেন ওয়াই, আর যে বুঝতে পারেননি টাইপেন। সচিন জৈন, ওকে, নো বলেছে, সচিন ওকে নো, রাখি মাহাতা ওকে নো নো, ম্যাক্সিমাম 80% বুঝে গেছে, 20% বোঝেনি। আর আরেকবার দেখাচ্ছি, আর একবার দেখাচ্ছি, কোনো চাপ নেই, আমি আছি তো। কি করলাম, এটাকে আমি হাইড করে দিলাম, ধরুন এই বিশ্বাসটা আমি টাইপ মানে টাইপোগ্রাফিতে কনভার্ট করবো। সেই ক্ষেত্রে আপনার যদি বারবার মানে আর একভাবে পড়া যায়, খুব মানে সেটা খুব খুব একটা ভালো লাগে না আমার, ঠিক আছে। ধরুন আপনি এখানে, আমি প্রথম থেকে দেখাচ্ছি, হ্যাঁ, ধরুন এটাকে আমি টাইপোগ্রাফিতে কনভার্ট করব, টাইপোগ্রাফি করবো এই টেক্সটটাকে, সেক্ষেত্রে আমাকে প্রতিটি লেয়ার তো আপ অ্যান্ড ডাউন করতে হবে। আপনি বারবার টাইপ করে করে করবেন, অনেকটা টাইম লাগবে। ওর জন্য আপনি ডিরেক্ট করতে পারেন, তার জন্য ফটোশপ আপনাকে একটা অপশন দিয়েছে। তা আমাকে প্রথমে কি করতে হবে, টাইপ করার পর প্রথমে আমাকে ফলো রাখতে হবে টাইপের উপর যেন আমার মাউস পয়েন্টারটা থাকে, মানে আমার সাথে সিলেক্ট থাকে একটা লেয়ার থেকে, ঠিক আছে। আর কি দেখতে হবে, আমার এই টুলবারে টিটা যেন সিলেক্ট থাকে, সিলেক্ট থাকার পর এবার আপনি মাউস দিয়ে এটাকে রাইট ক্লিক করবেন,
একটা অপশন পাবেন কনভার্ট টু শেপ। তারপর আপনাকে কি দেখতে হবে, দুটো অপশন আছে, একটা হচ্ছে পাথ সিলেকশন টুল আর একটা ডিরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল আর ডিরেক্ট। ডিরেক্ট কি, আপনি এটাকে ডিরেক্ট টুল দিয়ে আপনি যে কোনো মানে যে কোনো আপনি আপ অ্যান্ড ডাউন বা উপর নিচে এরকম করতে পারেন, ঠিক আছে। উপর নিচে বলতে এটাকে যে কোনো শেপ মানে মানে বাঁকাতে পারবেন, সোজা কথা, ঠিক আছে। আর পাথ টুল দিয়ে কি আপনি এটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। ধরুন আমি পাথ টুল দিয়ে এটা আপ অ্যান্ড ডাউন করছি, তাহলে আমি শুধুমাত্র এইটাকে সিলেক্ট করছি। কি করলাম, কিছুই না, একবার জাস্ট আমি যেই টুলটাকে আমি মানে উপরে নেব শুধুমাত্র সেই টুলটাকে সিলেক্ট করবো, এইভাবে মাউস দিয়ে টেনে নিলাম। দেখুন আমার এখান থেকে মানে পুরোটা আবার কি করবো, আমি উপর দিকে তুলে দেবো, ঠিক আছে। উপর দিকে আমি তুলে দিলাম, দেখুন উপর দিকে তুলে দিলাম একটু। হ্যাঁ হ্যাঁ, এইবার আমি কি করবো, ডাব্লিউটাকে একটু উপর দিকে তুলে দেবো। এবার তার জন্য কি করতে হবে, ডাব্লিউটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, ডাব্লিউটা। এবার দেখুন আমার উপর দিকে এবার টান দিলে উপর দিকে উঠে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখুন এক্সট্রাকে আমি এক্সট্রা ঠিকই আছে, কিন্তু একটু ডান মানে বাঁদিক থেকে ডান দিকে নিতে হবে। তাই আমি দেখুন এক্সট্রাকে করে নিচ্ছি, সিলেক্ট করে এবার ডান দিকে টানছি, খুব ইজি। হ্যাঁ, তারপর কি করবো, আইটাকে করবো। দেখুন আইটা উঠবো, এবার বিটাকে একটু এদিকে নিয়ে আসবো। তাহলে দেখুন আমার টাইপোগ্রাফি হয়ে গেল মোটামুটি। এবার আপনি এটাকে ধরুন আইটাকে একটুখানি রাউন্ড শেপে করবেন বা একটু বাঁকাবেন, তার সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে আপনি ধরুন বা একটু উপর দিকে তুলবেন, সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন তুলে যাবেন। ধরুন যে এরিয়াটা বা যে জায়গাটা আপনি আরো উপর দিকে নিতে চাইছেন বা মুভ করতে চাইছেন, সেদিকে কি, সেক্ষেত্রে কি করবেন, ধরুন আমি উপরে এই জায়গাটা একটু আরো এইরকম ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এবার আপনার যে দেখুন মাউসে মানে আমার কিবোর্ডের চারখানা কি আছে, ঠিক আছে, একটা উপর দিকে ইন্ডিকেট করছে, একটা নিচের দিক করছে, একটা দু পাশে করছে, মানে লেফট আর রাইট, ঠিক আছে। এবার আমি ধরুন আমি এটা যেহেতু উপর দিকে যাবে, তাই আমি উপরের যে অ্যারোটা আছে সেটাতে ক্লিক করছি। যতবার ধরে থাকবো তত বাড়তে থাকবে, ধরুন মানে আপের দিকে যাচ্ছে, ঠিক আছে। এটা যদি আমি চাইছি এবার এটা ধরুন আমি নিচের দিকে নেবো, তার জন্য কি করব, ধরুন এটা আমি সিলেক্ট করে দিচ্ছি এই জায়গাটা শুধুমাত্র, তাহলে আমার এই জায়গাটাই হবে। তার জন্য আমি নিচের দিকে ধরুন অ্যারোটা টান মারছি, নিচের দিকে যাচ্ছে দেখুন। হ্যাঁ, তারপর সেম এটাও করছি নিচের দিকে। টাইপোগ্রাফি একটু চ্যাপ্টারটা খুব বড়, টাইম লাগে, ঠিক আছে। হয়ে গেল এটা। এইভাবে আপনি যে কোনো করতে, তারপর আরেকটা করতে পারেন, আপনি ধরুন সিলেক্ট করে কর্নার ধরে টান মারলে দেখুন আপনার এইরকম বাঁকাতে পারবেন, ঠিক আছে। যেদিকে মাউস নেবেন সেই দিকে যাবে আপনার। এটা কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হবে। হ্যাঁ, তাহলে আমি একটু বাঁকিয়ে দিলাম এটাকে, এটাকে আমি বাঁকাতে পারবো এরকম ভাবে। আপনাদের মতো করে টান মারলে এরকম কাজ হবে, ঠিক আছে। ডিরেকশন টুল দিয়ে অনেকগুলো দেখবেন এরকম। এরকম আমি বলেছিলাম না, পেন টুল দিয়ে কাটার সময় যেরকম আসে না পাত একটা, দেখুন এখানেও সেম চলে আসছে। যে কোনো পাথ করে নিতে পারেন এইভাবে আপনারা, দেখুন এইভাবে আপনারা কাজ করতে পারেন ডিরেকশন টুল দিয়ে, ঠিক আছে। হয়ে গেল আমার টাইপোগ্রাফি করা। এইটা কে বুঝতে পারলো না বলুন, কার অসুবিধা হয়েছে? আর একটা টাইপোগ্রাফি দেখাবো, টাইপ ওয়াই যারা বুঝেছেন। বাংলাটা এখন দেখাবো না স্যার, বাংলাটা আগে ফন্ট ইনস্টল করতে হবে, অনেকের কাছে বাংলা ফন্ট নেই অনেকের, তাই আপাতত ইংলিশটা দেখাচ্ছি, বাংলাটা দেখাতে গেলে অনেক টাইম লাগবে। আপাতত ইংলিশ দিয়ে শিখুন, তার বাংলাটা আস্তে আস্তে আসছে। আর হচ্ছে না, দ্রুত বোল্ড স্টাইল, বুঝেছি। বাঁকানোটা আর একবার, কিছুই না, বাঁকানোটা হলো দেখুন, দেখুন আমি এইটা বাঁকাবো। আমি তো এতক্ষণ কি করছিলাম, পার্ট টুল দিয়ে ওপর নিচ করছিলাম, মানে সিলেক্ট করে ওপর নিচ করছিলাম। যেটা আমি নেব সেটা সিলেক্ট করে ওপর নিচ করব। সরি এইটা সিলেক্ট করে ওপর নিচ নেব। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি আপনার এটার মতো আপ অ্যান্ড ডাউন করতে পারেন। যেটা করবেন সেটাকে সিলেক্ট করে নেবেন ফার্স্ট,
করে তারপর যেখানে টান বাড়ান সেখানে হবে। দেখুন আমি এদিকে টানছি, এদিকে হচ্ছে, নিচে টানছি, নিজেরাই ট্রাই করুন। বাড়িটাকে আমি দেখুন অনেকগুলো পাত চলে আসছে এখানে, যেটা টান মারবে সেটা চলে আসবে। বাইশের ক্ষেত্রে দেখুন, দেখুন এখানে এইরকম বড় করলে দেখতে পারবেন এখানে অসংখ্য আছে, ঠিক আছে, টান মারি করতে পারেন, যেখানে টান মারবে সেখানে কাজ হবে। দেখুন আপনারা নিজেই, এটা কাজ। এবার আমি দেখাচ্ছি আর একটা টাইপোগ্রাফি। এটা এইভাবে আপনারা আপ অ্যান্ড ডাউন করে টাইপোগ্রাফি করতে পারেন। এবার দেখাচ্ছি আর একটা টাইপোগ্রাফি দেখাচ্ছি। ধরুন আমি প্রথমে একটা কালো নিয়ে নিই, কালো ব্যাকগ্রাউন্ড নিলাম বা সলিড কালার কালোটা নিয়ে নিলাম। কি করে নিলাম আবার দেখাচ্ছি। এই এখানে ক্লিক করে যে অ্যাডজাস্ট লেয়ারে করে সলিড কালার আছে, কি আছে অ্যাডজাস্টমেন্ট কালারে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে সিলেক্ট করলে আসবে কি সলিড কালার। একবার সিলেক্ট করব, এখন আমি যেই কালারটা নিতে চাই সেই কালারটা আমি সিলেক্ট করব। ধরুন আমি চাইছি ব্ল্যাক নেব, পুরোপুরি পুরোপুরি ব্ল্যাক করে দিলাম। আমি যদি চাই রেড নেব, পুরোপুরি রেড করে দিলাম। আমি যদি চাই নীল করবো, পুরোপুরি নীল করলাম। ঠিক আছে, আমি চাইছি পুরোপুরি ব্ল্যাকই থাকুক, 100% ব্ল্যাকই থাকুক। এবার আমি ওকে করে দেবো। এবার ধরুন আমি তো একবার দেখাচ্ছি, এইবার আমি একভাবে দেখালাম যে আপনি টেক্সটটাকে শেপে কনভার্ট করে টাইপোগ্রাফি করতে পারবেন, ঠিক আছে। এবার এবার দেখাচ্ছি ডিরেক্ট টাইপোগ্রাফি কি করে করবেন। সেই ক্ষেত্রে ধরুন আমি প্রথমে আমার টেক্সটের কালারটা চেঞ্জ করে নিই। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালো আছে, তাহলে টেক্সটের কালার যদি কালো নেই তাহলে আমি টাইপ করলে বুঝতে পারবো না, ঠিক আছে। তার জন্য আমি কি করলাম, টেক্সটের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে নিলাম। হুম, হয়ে গেল চেঞ্জ করা। এবার আমি কি করবো, কিবোর্ডের উপর ক্লিক করে ধরুন আমি প্রথমে লিখছি বি। হ্যাঁ, আশা করছি টাইপ সবাই করতে পারবেন। বি, এবার দেখুন অনেকটা ছোট আছে, তার জন্য আমি কি করলাম, বিটা বোঝা যাচ্ছে না, তার জন্য কি করলাম কন্ট্রোল টি প্রেস করলাম। করে দেখুন ট্রান্সফর্মের একটা আইকন, এবার টান মারবো একটা মাউস ধরে, দেখুন যতটা নেবেন ততটাই হবে। বি হয়ে গেল। এইবার আমি কি করব, এবার করব আইটা নেব। আইটা নেওয়ার জন্য কি করব, ধরুন এই লেয়ারটাই এবার কপি করে নেব, বিটাকে আরেকবার কপি করে নিচ্ছি। কি করলাম, অল্ট প্রেস করে, যেরকম আপনাকে দেখিয়েছিলাম প্রথমে, কি ওই আরে পাসপোর্ট মাপ ছবি করার ক্ষেত্রে দেখেছিলাম না, অল্ট টেনে এটা কপি করা যায়, সেইভাবেই করলাম। দেখুন আমি অল্ট প্রেস করে ধরে এবার টান মারলেই আমার এটা কপি হয়ে গেল। এবার কি করব, আমি টেক্সটে গিয়ে এটাকে মাউস দিয়ে ধরবো, একবার ক্লিক করবো, দেখুন এরকম আইকন আসবে। তারপর কি করবো, আমি মাউস দিয়ে ধরে টান মারবো, তাহলে পুরোটা টেক্সট আমার সিলেক্ট হয়ে গেল। এবার করবো আমি আই করব, আই হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি করব, আবার এটা কপি করে এস করব, এস। তারপরে কি করব, আবার এটাকে কপি করে অল্ট প্রেস করে কপি করে ডব্লিউ করে দেবো, ডব্লিউ। ছোট করে নি সব কটা। ছোট করার জন্য কি বলেছিলাম, শিফট ধরে ফার্স্ট আর লাস্ট যেটা একবার মাউস দিয়ে ক্লিক করবেন তাহলে সবকটা সিলেক্ট হয়ে যায়। এবার কন্ট্রোল টি প্রেস করে ছোট করে দিচ্ছি একটুখানি, হয়ে গেল। এবার রাইট করে দেবো। এবার লিখবো কি, আমি কি পড়ে এলো, ARS, তাই তো, তাহলে করলাম আমি ARS। এবার আবার করলাম এস এ, টাইপ করলাম, হয়ে গেল। টেনে দিলাম একটুখানি। আর কিভাবে টানছি, আমি লেফট যে অ্যারোটা আছে না, দেখুন কিবোর্ডে ডান দিকে আছে, ওটা দিয়ে টানলাম, যেখানে টানবো সেই দিকে যাবে। উপর দিকে টানলে উপর দিকে যাবে, নিচের দিকে নিচের দিকে যাবে, এরকম ভাবে করা যায়। আর কি করলাম, আবার একটা এস করে নিলাম। এবার এস, এটাকে এস করে নিচ্ছি, হয়ে গেল। এবার আমি পুরো টেক্সটটাকে ছোট করে নেবো, বিশ্বাস লেখাটা হয়ে গেল। এবার ধরুন আমি এটাকে টাইপোগ্রাফি করছি, ধরুন আমার কোনো একটা কাজ করতে হবে, এটাকে টাইপোগ্রাফি করছি, তার জন্য কি করবো, ধরুন প্রথমে বি লেয়ারের উপরে গেলাম, বি যেখানে টাইপ করা আছে বি এর উপরে গেলাম। আমি কি করব, এইখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেবো, ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার জন্য কি বলেছিলাম, এই প্লাসের ওপর একবার ক্লিক করলে ব্ল্যাঙ্ক লেয়ার চলে আসে। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পর কি করব, আমি এটাকে ক্লিপিং মার্কস অ্যাড করব। কি করে করতে হয়, অল প্রেস করে ধরলেই দেখবেন
দুটো লেয়ারের মাঝখানে চলে যখন আসবে তখন দেখবেন অ্যারোর মতো একটা আসবে, একবার মাউস দিয়ে প্রেস করে দিন, দেখবেন এটা হয়ে গেছে। ঠিক আছে, ক্লিপিং মার্কস। তারপরে দেখুন আমি এবার কি শিখেছিলাম, যে কোনো এটা গ্রাডিয়ান বা গ্রাডিয়ান টেনে এটাকে ধরুন ব্ল্যাক করে দিচ্ছি হালকা করে। আমি গ্রাডিয়ানটা আমি শিখিয়ে দিয়েছিলাম আগে। যে কোনো কালার, ধরুন আমার এটা হোয়াইট আছে, ঠিক আছে, আমি এটা যদি ব্ল্যাক করি দেখুন ব্ল্যাক হয়ে যাবে অলরেডি। ট্রান্সপারেন্ট কালারটা নিলাম, কোথায় নিলাম, বেসিকে গিয়ে আমার যে ট্রান্সপারেন্ট কালারটা আছে সেটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এবার ওকে করবো। এবার ধরুন আমি এটাকে ডান দিক থেকে বাঁ দিকে নেব, গ্রাডিয়ান্ট টেনে নিলাম একটু, হয়ে গেল। বেশি নেব না, হালকা নেব। হ্যাঁ, আর অপাসিটি যদি কম মারতে চান, মানে একটু এটার অপাসিটি মানে মানে ঘনত্ব বা পুরুত্বটা যেটা বলে বাংলায়, ঠিক আছে, সেটাকে বলে অপাসিটি। অপাসিটি একটু কমিয়ে নিলাম। ঠিক আছে, এবার ধরুন আইটাকে টানলাম। আয়ের ক্ষেত্রে কি আবার সেম ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে ক্লিপিং মার্ক অ্যাড করব, তারপর আবার সেম টানবো। ঠিক আছে, তারপর আবার এক্সট্রাকে করে আবার সেম ক্লিপিং মার্ক অ্যাড করে সেম টানবো। ঠিক আছে, আবার আবার একই একই ব্যাপার, আমার ক্লিপিং আমার ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আবার ক্লিপিং মার্ক অ্যাড করে আবার সেম করব। ঠিক আছে, এবার আবার কি করলাম, আবার এটাকেও সেম, আবার আবার ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে ক্লিপিং এটার উপর অ্যাড করে দিয়ে আবার করলাম। আপনি যাদের অসুবিধা হবে তাদের দুটো বা তিনটে লেটার দিয়ে করতে পারেন। ঠিক আছে, যাদের বেশি লেয়ার দিয়ে করতে অসুবিধা হবে। তারপর এক্সট্রা সেম করলাম, ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে ক্লিপিং মার্ক অ্যাড করে দিলাম, তারপর আবার গ্রেডিয়েন্টটা টেনে দিলাম। ঠিক আছে, এইবার মনে হচ্ছে না, দেখুন এবার মনে হচ্ছে না আমার একটার উপর একটা উঠে আছে। যদি আপনি চান যে একটার উপর একটু তুলে দিতে, সেক্ষেত্রে কি করবেন, ধরুন আইটা আইটা আমি দুটো সিলেক্ট করে আইটা একটুখানি আমি মুভ টুল দিয়ে এতে ডান দিয়ে টেনে দিচ্ছি। দেখুন, এবার সেম করবো, এক্সট্রাকে করবো আমি মুভ টুল দিয়ে একটু টেনে দিলাম। ঠিক আছে, তারপরে আমি কি করছি, ডব্লিউটাও সেম, তারপর কি করছি, এটাও সেম, এটাও সেম করছি। সরি, এটা 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 হবে, এটা আর এটা সেম উঠে যাচ্ছে। দেখুন, এবার আমি কি করব, এই সব কটাকে একসাথে গ্রুপ করব। গ্রুপ করার জন্য কি বলেছিলাম, ফার্স্ট যেটা থাকবে শিফট ধরে রাখবেন, ধরে লাস্ট যেটা করতে চান, ধরুন আমি এটা করতে চাই বি পর্যন্ত। ঠিক আছে, বি আর এসে আমি কি করছি, লাস্ট এটা আছে সেটা শিফট ধরলে একবারে দেখুন সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখুন এইটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। এবার কি করব, কন্ট্রোল জি প্রেস করব, তাহলে আমার এটা কি হচ্ছে, পুরোটা লেয়ারে কনভার্ট হয়ে গেল, মানে সরি গ্রুপে কনভার্ট হয়ে গেল। এবার আমি এটাকে একবার টানতে পারবো। তাহলে আমার দেখে কি মনে হচ্ছে, যে আমার কত সুন্দর মনে হচ্ছে, শ্যাডো পরে একটার উপর একটা উঠে গেছে। এবার নর্মাল একটা টেক্সট আমি অন করি, যেটাই দেখুন, বিশ্বাস কোম্পানিটা, সরি, সেম এটার সাথে আমি মাল্টিপল রাখছি। তাহলে আপনারা নিজেরাই বলবেন যে কোনটা বেশি ভালো লাগছে, উপরেরটা না নিচেরটা। তাহলে এই হলো আমি টাইপোগ্রাফি করলাম, এটা আমার নর্মাল ফন্ট, তা কোনটা বেশি বেটার লাগছে, সবাই উপরেরটাই লাগবে বিশেষত। এইভাবে টাইপোগ্রাফি করা হয়। তো আপনারা এবার চাইছেন, আপাতত দেখি এই পর্যন্ত কে বুঝতে পেরেছেন, তারপর পরে যাচ্ছে স্টেপ বাই স্টেপ। এইটা বুঝতে কার অসুবিধা হয়েছে বলুন। সময় রিপিট আর একবার করলাম, ক্লিয়ার আছে, বুঝতে বুঝেছি দাদা, ওকে। একদম, টাইপোগ্রাফি আপনি যে কোনো ভাবে কনভার্ট করতে পারেন। ঠিক আছে, যে কোনো ভাবে করতে পারেন টাইপোগ্রাফি আপনি। আর টেক্সট নিয়ে খেলা করাটাই হলো টাইপোগ্রাফি, মানে ছবি নিয়ে খেলা করাটাকে, ক্যামেরা নিয়ে খেলা করাকে ফটোগ্রাফি বলে। যেমন ভিডিও ক্লিপ নিয়ে খেলা করাকে ভিডিওগ্রাফি বলে। ঠিক আছে, তেমন টেক্সট টেক্সট নিয়ে খেলা করাকে টাইপোগ্রাফি বলে, মোদ্দা কথা আর কিছুই না। আবার নেক্সট
মার্কসিংটা তো বলে দিচ্ছি। ওকে, আবার দেখে দিচ্ছি এটা। তাই বলে এতটা বড় একটা চ্যাপ্টার পুরো একটা ক্লাস লাগে এই জায়গা, এই হলো ব্যাপার। আমি ডিলিট করে দিচ্ছি। আমি কি করব, ধরুন আমার এটা বিশ্বাস আছে, বিশ্বাস লেখাটা আছে, আমি চাইছি এটাকে ওই রকম করতে। তার জন্য কি করলাম, আমি ধরুন টেক্সট নিয়ে নিলাম। টেক্সট নিয়ে আপনার ফন্ট কি করে চেঞ্জ করতে হয়, ফন্ট চেঞ্জ করতে হয় এখান থেকে। ঠিক আছে, পুরো ফন্ট এখানে আছে। যত মুভ করবেন দেখবেন ফন্ট আছে, অনেক ফন্ট আমার এগুলো ইনস্টল করা আছে। আর যাদের নেই তাদের আমি বলে দিচ্ছি ক্লাস শেষে কোথা থেকে ফন্ট ইনস্টল করতে হয়। ঠিক আছে, আমি করলাম না, আমার আছে হলো ধরুন এই যে মনস্টার ফন্টটা করলাম, মনস্টার। ঠিক আছে, মনস্টার করে এইবার এগুলোর অনেকগুলো টাইপ আছে, যখন ইনস্টল হবে তখন বুঝতে পারবেন। থিন, এক্সট্রা লাইট, এক্সট্রা এরকম আছে। ঠিক আছে, মিডিয়াম আছে, সেমি বোল্ড আছে, এক্সট্রা বোল্ড আছে। আমি এক্সট্রা বোল্ডই নিচ্ছি। ঠিক আছে, নিয়ে এটা আবার সাইজটা কমাতে বাড়াতে পারবেন। হুম, আমি করছি ধরুন আবার লিখছি বি, লিখছি বি টাইপ করলাম। ঠিক আছে, সেম আমি কি করছি, আই করছি, আই করলাম। তো এদিকে রাখি। তারপর কি করলাম, এস করলাম, এস। এটা কি করে টানছি বুঝতে পারছেন তো? দেখুন, বলছি অল্ট ধরে একবার টান মারছি। কেন টান মারছি, তাহলে আমার এই যেই ফন্টটা সেম সাইজের আর সেম ফন্ট স্টাইলই হবে, তার জন্য আমি এটাকে টান মারছি। হ্যাঁ, মানে কপি করে নিচ্ছি। না হলে কি করতে হতো, আপনার আবার সেই সাইজ বাড়াবেন, সাইজ করবেন, বারবার অনেক টাইম লাগবে। এটা আপনাদের শর্টকাটের জন্য আমি এইভাবে করছি। তাহলে আপনারা করে দেবেন, আপনাদের সুবিধা হবে। বিআইএস, এটা কি হবে, এবার ডাব্লিউ লিখবো, তাই তো? ডাব্লিউ করছি। এবার এটাকে টান মারবো। আবার কি করব, মুভে গিয়ে এবার অল্ট প্রেস করে আবার টান মারছি, দিয়ে আবার এটা কি করলাম, এস করে নিচ্ছি। এ করছি, বিশ্বাস এ করছি। তারপরে আবার কি করব, এবার এস করব, এসটা করছি। এটা বোঝা যাচ্ছে না, যারাদের বোঝা যাচ্ছে তারা একটু ছোট করেই করবেন আপাতত। ছোট করে নিলাম। কি করে করলাম, প্রথমটা আর শেষটা শিফট ধরে একবার ক্লিক করলেই হলো, মাউস দিয়ে পুরো সিলেক্ট হয়ে যায়। এবার কি করব, জি মেরে দিলে কন্ট্রোল গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি কি করব, ধরুন যেটা লেয়ার মার্কস যা বলছিলেন, কি করলাম আমি, দেখুন এখানে প্লাস আইকন আছে, একটা প্লাস আইকন। প্লাস আইকনে একবার ক্লিক করলেই দেখবেন একটা ব্ল্যাঙ্ক লেয়ার চলে আসবে। এলো, এবার এটা কি করবো, ক্লিপিং মার্ক অ্যাড করবো, অল প্রেস করে। অল প্রেস করে ক্লিপিং মার্ক অ্যাড করলাম, মার্কস। এবার কি করলাম, আপনি এটা পেন টুল দিয়ে করতে পারেন, আপনি মার্কস টেনেও করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি মার্কস টেনলে সুবিধা হচ্ছে, তাই মার্কস টেনেই করছি। আর মার্কস আমি তো দেখিয়ে দিচ্ছিলাম কি করে কালার নিতে হয়, বেসিক থেকে নিয়ে এরকম কালার নিতে হয়। ঠিক আছে, দিয়ে আমি টেনে দিচ্ছি, একবার হয়ে গেল। আইটাও সেম, ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে ক্লিপিং মার্ক অ্যাড করে দিলাম, আবার সেম টেনে দিচ্ছি। প্রথম প্রথম একটু অসুবিধা হবে বুঝতে, যারা নতুন করছেন। আবার ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আবার ক্লিপিং মার্ক অ্যাড করে দিলাম, আবার করছি। যাদের হচ্ছে না তারা এটা করবেন, দেখুন আবার এটার উপর ক্লিক করব, এবার আর একটা নিউ লেয়ার নিয়ে নেব। যারা বুঝতে পারছেন তারা এটা করবেন, রাইট ক্লিক করে দেখুন ক্রিয়েট ক্লিপিং মার্কস আছে। ঠিক আছে, এটা করলে হয়, অসুবিধা নেই। আমি তাদের জন্য আমি শর্টকাট কিটা ইউজ করছি। এবার এটাও সেম, এটা একবার ক্লিক করে তারপর আবার ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আবার ক্লিপিং মার্ক অ্যাড করে দিলাম, আবার সেম। এবার এটাও সেম। ঠিক আছে, বিশ্বাস। এইবার আপনি যদি চান, ধরুন আমি আইটা একটুখানি উপরের দিকে নেবো, তার জন্য কি করব, কন্ট্রোল আর যেটা মার্কস আছে সেটা ক্লিক করব। ক্লিক করে এটাকে ধরুন মুভ টুলে গিয়ে একটু উপর দিকে নিলাম। ঠিক আছে, ধরুন উপর দিকে নিলাম একটুখানি। সেম এসটা থাকলো, এবার ডাব্লিউটাকে নেবো উপর দিকে, এভাবেও করতে পারেন,
অসুবিধা নেই, আপনাদের নিজেদের মতো করে করলেই হবে, যে যেমন খুশি তেমন রাখতে পারেন ডিজাইন, অসুবিধা নেই। ঠিক আছে, তারপর এটা করব, সেম এটা, এটা তো আছেই। এবার এসটাকে করলাম, এসটা, এসটা একটু উপর দিয়ে নিলাম। তাহলে দেখুন আমার, এবার কি করে এটাকে গ্রুপ করে দেবো, গ্রুপ করার জন্য কি বলেছি, শিফট প্রেস করে প্রথমটা আর শেষটা, এবার কন্ট্রোল জিপ করলে গ্রুপ হয়ে যায়। দেখুন এটা গ্রুপ হয়ে গেল। এইভাবে আপনি যে কোনো লেটারকে টাইপোগ্রাফিতে কনভার্ট করতে পারেন বা ডিজাইন করতে পারেন। এই হলো টাইপোগ্রাফির কাজ। আরো অনেক কাজ আছে, দেখলে শেষ হবে না। এটা কি বুঝতে পারো না দেখি, সবার কাছে ক্লিয়ার? গ্রেডিয়েন্ট দেওয়ার পর কপি করে পেস্ট করতে হবে না? কপি, অল্ট, অল্ট টেপে ধরুন, যে লেটারটা নেবেন আপনি সেই লেটারটাকে অল্ট ধরে টান মারতে হবে, তাহলেই হবে। যে বলছেন বিভাস সাহা, আমি এখন তো বললাম তো, এখন বাংলা ফন্ট দেখাবো না আমি, বাংলা ফন্টটা এখন দেখাবো না আমি, আগে ইংলিশটা শিখুন তারপরে বাংলাটা। আর যদি আপনার মনে হয় ইংলিশটা আমি পারি, তাহলে চুপচাপ দেখুন, ঠিক আছে? আমি তো এখন প্রথমে বলে দিলাম বাংলাটা এখন দেখাবো না, আপাতত ইংলিশটা দেখুন, ইংলিশটা দিয়ে শিখুন, তারপরে বাংলাটা ধরবো। আর ক্লিপিং মার্কসটা হচ্ছে না, কেন হবে না? কেন হবে না ক্লিপিং মার্কস? এই তো, যে এটার উপর যদি আমি একটা আরেকটা নিতে চাই, ধরুন আমি ব্ল্যাঙ্ক একটা নিচ্ছি লেয়ার, এটাকে রাইট ক্লিক করছি, দেই তো কাছে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এই তো হয়ে যাচ্ছে। কি বলছে হচ্ছে না? বা আমি যদি চাই ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, অল্ট প্রেস করে দুটো লেয়ারে, দুটো দেখুন গ্রুপ আর লেয়ার আছে, মিডলে নিয়ে আসুন আপনার মাউসটাকে, দেখুন এরকম একটা আইকন দেখাবে, শুধু একবার মানে সিলেক্ট করে দেবেন, মানে কি মাউসটাকে একবার টিপে দেবেন, তাহলেই হয়ে যাবে। এটা শর্টকাট, কেন হবে না? ঠিক আছে, আশা করছি সবাই বুঝে গেছে এটা। এবার আমি দেখাচ্ছি কি আমাদের কি ছিল, এটাকে পুরো হাইড করে দিই। এবার আমাদের কি ছিল, হাউ টু মেক লেয়ার স্টাইল আর ব্লেন্ডিং অপশনটা কি। ধরুন আমি একটা নতুন ইসে নিচ্ছি, নিউ লেয়ার, নিউ একটা উইন্ডো মার্কবোর্ড নিচ্ছি। টাইম লাগে একটা, এলো ব্যাপার বুঝতে। নিজে নিজে প্র্যাকটিস করুন, আবার তো আছে, অসুবিধা নেই, একটু অসুবিধা হবে প্রথম প্রথম। তো আমি কি বললাম যে লেয়ার স্টাইল ব্লেন্ডিং অপশনটা কি। ধরুন আমার একটা ছবি আছে এখানটায়, যখন এখানে আসবেন, দাঁড়ান আসছেন, এখানে এফেক্টস বলে একটা অপশন আছে, এফেক্টস লেখা আছে দেখুন, এটা হলো কি আপনার লেয়ার স্টাইল। ঠিক আছে, বা যদি এরকম বুঝতে অসুবিধা হয়, আপনি, এটা হলো আপনার লেয়ার, আর এইখানে ক্লিক করলে আপনার কি হয়, রিনেম হয়। আর আপনি যদি এইখানে ডবল ক্লিক করেন তাহলে আপনার আসবে লেয়ার স্টাইল। আবার ডবল ক্লিক করে দেখে কি হয়, যখনই করবেন তখনই দেখবেন লেয়ার স্টাইল বলে একটা এরকম উইন্ডো খুলে যাবে। তো বিভিন্ন উইন্ডোর বিভিন্ন রকম কাজ আছে, যেমন ধরুন ড্রপ শ্যাডো, আউটার গ্লো, প্যাটার্ন ওভারলে, গ্রাডিয়ান ওভারলে, কালার ওভারলে, সার্টেন ইনার গ্লো, ইনার শ্যাডো, স্টক, তারপর টেক্সচার, কন্ট্রোল, আর ব্রেভাল অ্যান্ড এমবস। ঠিক আছে, এইগুলো অপশন আছে, প্রতিটি বিভিন্ন রকম কাজ হয়। আপাতত এইটুকু আছে জেনে রাখুন। এইটা আমি দেখাচ্ছি লেয়ার স্টাইল জিনিসটা কি, এইগুলো হলো অপশন। তো এইগুলোতে কি করা যায়, আপনার যে কোনো ছবির ক্ষেত্রে ব্লেন্ড করতে পারবেন, বা যে কোনো ছবিকে শ্যাডো ক্রিয়েট করতে পারবেন, বা যে কোনো পিএনজি ফাইলকে, ঠিক আছে, কাজ করতে পারবেন, বা যে কোনো টেক্সটকে কালার করতে পারবেন। ঠিক আছে, এই লেয়ার স্টাইল দিয়ে। হুম। আর একটা কি বলেছিলাম, ব্লেন্ডিং মোডটা কি, যখনই দেখবেন এখানে ক্লিক করবেন, দেখবেন বিভিন্ন রকম লেখা আছে, রিজলভ আছে, লাইট মানে নর্মাল আছে, রিজলভ আছে, তারপর ডার্কেন আছে, মাল্টিপল আছে, কালার বার্ন। যখনই দেখুন, যখনই আমি নিচ্ছি দেখুন আমার ছবিটা চেঞ্জ হচ্ছে, দেখুন কালার বার্ন আছে, লিনিয়ার বার্ন আছে, ডার্কেন কালার আছে, লাইটেন আছে, স্ক্রিন আছে, কালার ডচ আছে, লিনিয়ার ডচ।
ঠিক আছে, এইভাবে অনেক ওভারলে আছে, সফট লাইট আছে, হার্ড আছে, এইরকম বিভিন্ন দেখুন এতগুলো অপশন আছে। তো আমি যেমন একটা কাজ আমি আপাতত দেখিয়ে দিই, ঠিক আছে, স্ক্রিনের কাজটা কি, ঠিক আছে, বা মাল্টিপল আস্তে আস্তে বোঝাবো, আপাতত দেখাচ্ছি স্ক্রিনের কাজটা কি। ধরুন আমি এই একটা ছবির ওপর একটা লেয়ার বা একটা যে কোনো একটা ছবি নিচ্ছি, ঠিক আছে, বা যে কোনো একটা পিএনজি নিচ্ছি। ধরুন আমি চাইছি যে এই এরিয়াটাকে একটুখানি ই করবো, মানে সানরে বা সূর্যের রশ্মি দেবো, ঠিক আছে, মানে লাইট দেবো একটুখানি। সেক্ষেত্রে আমি কি করবো, ধরুন আমি একটা টেনে নিই, আমার ধরুন এই একটা সানরে আছে, এটা সিনেমাটি ধরুন এটা আছে, ওকে করে দিলাম, টেনে নিলাম ছবির ওপর, ওকে মারলাম, একটু বড় করে নিচ্ছি ছবিটাকে। এইবার দেখুন আমার এইটা ফেসটা পুরো ঢেকে যাচ্ছে লাইটটায়, ঠিক আছে। তো ব্লেন্ডিং মোডের কাজ কি, ও লাইটটাকে রেখে দিয়ে ও ব্ল্যাকটাকে পুরো রিমুভ করে দেবে। এটাই হচ্ছে ব্লেন্ডিং মোডের কাজ যে কোনো লেয়ারকে, ঠিক আছে। কি করে, ওর যেটা হাইলাইট বা ডার্ক এরিয়া যে মোডে থাকে, ধরুন ডার্ক মোডে রাখলে ডার্কটাকে থেকে ব্রাইট উড়ে যাবে, আর যদি হাইলাইট মোডে থাকে হাইলাইটটা থেকে ডার্ক মোডটা চলে যাবে। এখন এই ক্ষেত্রে আমরা সবসময় পোস্টারের ক্ষেত্রে ইউজ করি একটা কি, এই যে সানটা যেটা সান লাইটটা আছে এটা খুব ইউজ করি আমরা পোস্টারের ক্ষেত্রে, সেটা আমি দিয়ে দেবো, আপনাদের অসুবিধা নেই এটা, হ্যাঁ। তো দেখুন যখন আমি এই ব্লেন্ডিং মোড থেকে এটাকে আমি স্ক্রিন করছি, দেখুন যখনই আমি দেখুন নর্মাল আছে, কোনো কাজ হচ্ছে না, দেখুন যখন ডার্কেন আছে আমি কি বললাম, ডার্ক এরিয়াটা রইলো, আমার লাইট এরিয়াটা চলে গেল। মাল্টিপল দেখুন কালার বার্ন লিনিয়ার, আস্তে আস্তে এবার শিখবো, ঠিক আছে। লাইটার আছে আর স্ক্রিন আছে, দেখুন লাইটিনে হালকা মানে কেমন ডার্ক হয়ে আছে, কিন্তু আমার যখন স্ক্রিন করছি পুরো লাইটটা মনে হচ্ছে আমার এখান থেকে সূর্যটা উঠেছে, ঠিক আছে। এখন স্ক্রিনটা আপনি কোথায় রাখবেন, এখানে রাখতে পারেন, এখানে রাখতে পারেন। যখনই আমি ধরুন কোনো ছবিতে এফেক্ট দিতে গেলে এইরকম ওভারলে অনেক ইউজ করতে হবে আপনাকে রিটাচ করার ক্ষেত্রে। তো আমি এটা একটু বড় করে দিচ্ছি, দেখুন স্ক্রিনের ক্ষেত্রে দেখুন, তাহলে আমার মনে হচ্ছে না একটু হাইলাইট এরিয়া লাগছে, বা এখানে যদি রাখি মনে হচ্ছে একটা ইফেক্ট পড়েছে। আপনি আরো করতে পারেন, ধরুন আপনি এই ছবিটাকে, ধরুন আমি এটাকে ডিলিট করে দিই এবার, হ্যাঁ। ধরুন এই ছবিটাকে আমি কি করব, নীল কালার আর লাল কালার করব। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, ধরুন আমি ছবিটাকে আমি আর ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, তো আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম, রাখলাম ব্ল্যাক এন্ড হোয়াইটটা। এবার কি করলাম, আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, নিয়ে এবার আপনি কি করবেন, আমি এখানে এই এরিয়াটা ধরুন আমি এটা কি বলি একটা ডিভাইড করে নিচ্ছি। এটা আপনারা একটু দেখে নিন, কন্ট্রোল আর প্রেস করলে একটা স্কেল আসবে, ঠিক আছে। তো এটার কি হলো কন্ট্রোল আর, ঠিক আছে, কন্ট্রোল আর আর প্রেস করলে এরকম একটা স্কেল আসবে, মানে আপনার ছবিটা কত বাই কত বা মানে মিডলে কিভাবে রাখতে চান, সেটা হলো এই অপশনটা। এটা আস্তে আস্তে শিখবো আমরা, ঠিক আছে। ধরুন আমি এইখানে টান মারলে না এইদিকে একটা লাইন চলে আসে, দেখুন লাইন আসলো, আবার উপর থেকে যদি আমি টান মারি একটা এইদিকে একটা লাইন আসবে। সেম ভাবে এইখানে যদি আমি লাইন নিতে চাই, ধরুন টান মারলাম, আবার উপর থেকে একটা টান মারলাম, লাইন চলে আসলো, ঠিক আছে। এবার ধরুন মিডলে একটা নিয়ে নিচ্ছি, মিডলে হয়ে গেল একটা, যদি আপ এন্ড ডাউন এরকম করে নিতে পারেন, ঠিক আছে, এরকম মিডলে, ঠিক আছে, মিডলে একটা করলাম। তো এইবার ধরুন আমার, আর এটা যদি আপনি এটা আমার রিমুভ করতে চান বা সরিয়ে দিতে চান, সেক্ষেত্রে কি হবে, কন্ট্রোল এইচ প্রেস করলে আবার চলে যায়, কিন্তু হ্যাঁ আবার চলে আসবে। আবার এটা আমরা কাজ করার সুবিধার ক্ষেত্রে যে কোনো পোস্টার বা যে কোনো লোগো এরকম লাইন টেনে টেনে মানে আমার পজিশনটা ঠিক আছে নাকি সেটা দেখার জন্য লাইনগুলো টানি, হ্যাঁ, এটা হলো ব্যাপার। তো এইচ প্রেস করে দিলাম। এবার আমি ধরুন আমি এই এরিয়াটা, এটা আমার লাগলো না, ধরুন আমার এই এরিয়াটা আমি ধরুন লাল করব। তার জন্য আমি কি করব, আমি ধরুন এখানে কালার প্লেট থেকে আমি লাল করছি, বা আমি পিঙ্ক কালার করছি, পিঙ্ক, হ্যাঁ। এবার আমি কি ব্লেন্ডিং মোডটা আমি কি রাখবো, ধরুন কালার রাখবো, কালার নরমাল রাখলে তো নরমালি রাখছি আপাতত, হ্যাঁ, কালার করছি না, নরমাল মোডই রাখছি। এবার আমি গসিয়ান, আমার গ্রেডিয়েন্ট যে অপশনটা আছে গ্রেডিয়েন্ট থেকে ধরুন আমার গ্রেডিয়েন্ট করাই আছে, দেখুন আমার এই এটা নিয়ে নিলাম, ঠিক আছে।
ট্রান্সফর্ম যে কালারটা আছে, কালার ব্লেডটা, সেটা নিয়ে নিলাম, ওকে করে দিলাম। এবার ধরুন আমি ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে টানছি, এই রকম রইল, নর্মাল আছে এটা। হ্যাঁ, এবার আর একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি, নিয়ে এবার কি করব, ধরুন একটা নীল কালার করবো, নীলটা নিচ্ছি তো, এবার এটাই করছি, কেমন একটা লাগছে। এইবার এটা আপনি এটা নর্মাল মোডে আছে। এইবার এটা যদি আপনি ব্লেন্ডিং মোড গুলো চালু করে দেখুন বা নিয়ে দেখুন কেমন লাগে দেখাচ্ছি। এবার যদি ধরুন এটা আমি কালারে নিই, দেখুন কালারে নিচ্ছি, দেখুন কেমন কত সুন্দর মিশে যাচ্ছে না, মানে পুরোটা কালার করে দিল কালারটা। নীলটাও সেম, যদি আমি নর্মাল আছে দেখুন ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তা যখনই আমি কালারে রাখবো দেখুন আমার এটা পুরো একটা সামনে ধরুন আমরা একটা ছবির লাইট ফেলবো, ছবির উপর একটা লাইট ফেলবো, একটা যে কোনো একটা লাইট হতে পারে, সেটা আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। সেই ক্ষেত্রে দেখুন নর্মাল মোডে রাখলে কি আমার ব্ল্যাকটা দেখাচ্ছে, আমার ফেসটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। যখনই ব্লেন্ডিং মোড থেকে আপনি এটাকে স্ক্রিন রাখবেন দেখুন কত সুন্দর হচ্ছে। আমি এটা বাদ দিলাম, আমি একটা নর্মাল কালার নিয়ে দেখি, ঠিক আছে? নর্মাল ধরুন আমি ব্রাশ টুল দিয়ে একটা নর্মাল কালার নিচ্ছি, ধরুন ইয়েলো কালারটাই নিচ্ছি, দিয়ে এখানে কি করবো, একটা কালার নিচ্ছি, এখানে একটা করে দিচ্ছি। দেখুন এটা নর্মাল মোড আছে, যখন আমি স্ক্রিন করব দেখুন কতটা ফেসটা দেখুন, ফলো করুন, মানে বোঝা যাচ্ছে কিন্তু যখন এটা নর্মালে রাখবো তখন কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এটা যদি যখন স্ক্রিনে রাখবো খুব নিখুঁতভাবে মিশে যাচ্ছে কিন্তু একটা। হ্যাঁ, এই হলো স্ক্রিনের কাজ। আপনার যদি মনে হচ্ছে একটু বেশি বেড়ে গেছে সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন অপাসিটিটা, এফেক্ট, ঠিক আছে? এইভাবে বাইরে দিয়ে বিভিন্ন রকম এফেক্ট ফেলা যায়। স্ক্রিনটা করলাম, স্ক্রিন সেম নর্মালে রেখেছি, এখন স্ক্রিন মোডে রাখলে আমার এরকম হচ্ছে, এগুলো ব্যাপার। আমি এবার দেখাচ্ছি কালারটা কি করে করলাম। ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম, ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, নিয়ে এইবার এটা কি করব, মোডটাকে আমি চেঞ্জ করব। এটা কি করলাম, কালারে রাখছি, মোডটা কি করছি, কালারে রাখছি মোডটাকে। হ্যাঁ, দিয়ে কি করব, ধরুন আমার এই কালারটা এবার রাখবো আমি, ধরুন লাল রাখবো, লাল রাখছি, লাল। হ্যাঁ, দিয়ে আমি কি করলাম, এই গ্রাডিয়েন্ট টুল দিয়ে একটা টেনে দিলাম, গ্রাডিয়েন্ট টুল, গ্রাডিয়েন্ট কি করে টানতে আমি অনেক দুটো ক্লাসে দেখিয়েছি অলরেডি, ঠিক আছে? আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা নয় গ্রাডিয়েন্ট টানাটা।
টানলাম। এবার ধরুন অন্য একটা লেয়ার নিয়ে আমি এটাকে ধরুন সবুজ টানছি, ডার্ক সবুজ, ঠিক আছে। এইভাবে দেখুন নর্মাল মোড আছে, এটাকে আমি কি করব, কালারে করব। এটা আমার তো কালার অলরেডি আছে, তাহলে দেখুন কতটা পার্থক্য, মানে পুরোটা কালার করে দিচ্ছে একটা ইস্যু অনুযায়ী। তো এই মোডগুলো না আস্তে আস্তে যখন আমরা কাজ করবো আস্তে আস্তে আমরা শেখাবো, ঠিক আছে, কোন মোডে রাখলে কোনটা বেস্ট হবে সেগুলো আস্তে আস্তে আপনাদের আমি বলে দেবো। এখন যে বলছেন লেয়ার স্টাইলটা কি, কারণ আমি একটা টেক্সটের মাধ্যমেই দেখাই। লেয়ার স্টাইলটা সামান্য একটু ধারণা দিয়ে দিই আপনাদের, যেহেতু বলেছি আজকে। আমি একটা টেক্সট নিচ্ছি, এখানে বি করলাম, বি লিখলাম, ওটা বড় করছি। টেক্সটটা কি হলো, পাইনি নাকি, ও আচ্ছা ক্লিপিং মার অ্যাড হয়ে যাচ্ছে, ওটা বি করেছি আমি। এইবার আমি কি করব, এখানে এফেক্টস টিপলেও হবে বা ডিরেক্ট করতে পারেন আপনি লেয়ারের ওপর। ডবল প্রেস করলেই স্টাইলটা চলে আসবে, ঠিক আছে, লেয়ার স্টাইলটা এরকম চলে আসবে। যদি ধরুন আমি চাইছি এই লেয়ারটা একটু শ্যাডো ক্রিয়েট করতে, সেক্ষেত্রে কি করব, ড্রপ শ্যাডোর উপর ক্লিক করব। যখনই ক্লিক করব দেখুন আমার শ্যাডো এরিয়াটা চলে এসছে। অথচ মাল্টিপল আছে, মাল্টিপল মানে কি, মানে একটু মিলিয়ে মিশে হয় একটা মাল্টিপল একটা কালার, হ্যাঁ। সেটা আস্তে এখানে বিভিন্ন মুডগুলো আছে, দেখুন যেটা এখানে দেখিয়েছিলাম আপনাদের সেম এখানে আছে ব্লেন্ডিং মুডটা, ঠিক আছে, মাল্টিপলটা আছে, মাল্টিপল করা আছে। সেটা যদি আপনি নর্মাল করতে চান নর্মালও রাখতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, অপাসিটি একটু কমানো আছে, পুরো এইরকম, তো অপাসিটি কমালে এইরকম আসবে, শ্যাডোটা মানে ডিপ হবে আর 100% হবে, ঠিক আছে। যতটা কমাবে বাড়াবেন অপাসিটি, দেখুন দেখুন আমি রাখলাম। এবার সাইজটা কি হয়, সাইজ বাড়ালে কি আপনার ফেদার এরিয়াটা বাড়তে থাকে, দেখুন আপনার এজ এরিয়াটা যেটা আছে সেটা পুরো নিখুঁত আছে। যখনই সাইজটা বাড়াবেন দেখুন আপনার জায়গাটা পুরো ফেদার হয়ে গেল, ফেদার হয়ে মানে কি মিশে গেল জিনিসটা, দেখুন সাইজটা, স্পিডটা মানে কি একটু আর একটু ইসে হবে, স্পিডটা দেখুন। আর ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে আপনার কতটা ডিস্টেন্স আপনি রাখতে চাইছেন, হ্যাঁ। ধরুন আমার ডিস্টেন্সটা কতটা রাখতে চাইছেন সেটা হলো ডিস্টেন্স, দেখুন কতটা করতে চাইছেন, দেখুন এতটা এলো। আর এই অ্যাঙ্গেলটা কি আপনি মানে এটাকে ঘোরাতে পারবেন এদিক ওদিক করে, হুম, যেই দিকে নিতে চান সেই দিকে আপনার শ্যাডো ক্রিয়েট হবে, যেই দিকে ঘোরাবেন। এটা হলো ড্রপ শ্যাডোর কাজ। আপনি চাইছেন এবার এটা কালারটা চেঞ্জ করবেন, এটা আমি কালকে দেখাবো পুরোপুরি ভাবে, হ্যাঁ। আজকে একটু দেখে রাখুন, অসুবিধা নেই, অনেকের প্রশ্ন থাকবে। দেখুন আমি কালার ওভারলে, ধরুন আমি টেক্সটের উপর কালারটা চেঞ্জ করতে চাইছি, তার জন্য কি করলাম, কালার ওভারলে। এবার এটাকে আমি কালারটা অন্য কালার, যে কোনো কালার করতে পারি, লালই করব। এইভাবে আপনি প্রতিটি কাজ আছে, মানে অনেক অনেক টাইম লাগে শিখতে এগুলো, ঠিক আছে, মানে একদিনে হয় না, একদিনে হয় না, 1 ঘন্টা 2 ঘন্টা এটা হয় না, আস্তে আস্তে আমি শেখাবো। আপাতত লেয়ার স্টাইলে এইভাবে কাজ করা যায়। আপনার বাড়িতে কি থাকবে, আপনার প্রেস করে দেখবেন কোনটার কেমন হচ্ছে, ঠিক আছে। এইভাবে প্রেস করে দেখবেন, নিজে এক্সপেরিমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর তো আমি বলেই দেবো কোনটা কখন কোনটা ইউজ করলে ভালো লাগবে আপনাদের, ঠিক আছে। আপাতত এরকম ভাবে করুন, আমি শুধু দেখিয়ে দিলাম, শ্যাডো ক্রিয়েটটা দেখিয়ে দিলাম, ঠিক আছে, লেয়ার স্টাইলের। এবার আমি কলে নিয়ে নেব, ঠিক আছে। কার কোথায় অসুবিধা হলো আমি তো বুঝতে পারছি না, বা কার মাথায় ঢোকেনি, তো বুঝতে অসুবিধা হচ্ছে প্লিজ শেষ অবধি বুঝতে অসুবিধা আছে বা বুঝতে পারেননি, সেটা তা থেকে আপনি ক্লিয়ার ভাবে আর একবার বুঝে যাবেন, ঠিক আছে। ওর জন্য যাদের একটু বুঝতে অসুবিধা আছে শেষ অবধি থাকবেন, হ্যাঁ। স্যার একটু কলে নিয়ে নিন তাহলে। ওকে গোপাল বাবু। হ্যাঁ, হ্যান্ড নামিয়ে নিয়েছি, যাদের প্রশ্ন আছে অবশ্যই হ্যান্ড রেজ করুন। আচ্ছা, প্রথমে আমরা যার নাম রাখবো সায়ন্তন, সায়ন্তন বাগ। আপনার কি প্রশ্ন আছে বলুন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? বলুন।
হ্যাঁ বলছি স্যার, আমার ওই আগের ক্লাসের একটা ছোট্ট কোশ্চেন ছিল, ওই কালার রিপ্লেসমেন্টের ব্যাপারটা। হ্যাঁ, কালার রিপ্লেসমেন্ট। হ্যাঁ বলছি স্যার, ওই কালার রিপ্লেসমেন্টের ক্ষেত্রে যে কালারটা সিলেক্ট করা হচ্ছে হ্যাঁ, এক্স্যাক্টলি ওই কালারটা কিন্তু আসছে না, মানে খুব হালকা আসছে। ওটা কি অপাসিটি কমানো বাড়ানো আছে, দেখুন দাঁড়ান দেখাচ্ছি। মানে ধরুন ওই লিপস্টিকের কালারটা ধরুন চেঞ্জ করছি বুঝতে আমি, পেরেছি, বুঝতে পেরেছি খুব আপনার হালকা ব্যাপার। এসছে। দেখুন, ধরুন আমি এই কালারটা, আমি একটা নিচ্ছি, কালার রিপ্লেসমেন্ট টুলটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাই তো? হুম। এবার আপনার কালারটা পুরোপুরি আসছে না। মানে লাইট আসছে আর কি, ওই কালারটার লাইট লাইট হয়ে লাইট আসছে। হয়ে আসছে। মানে ধরুন আমি ডিপ রেড নিচ্ছি, ওটা আসছে হালকা রেড হয়ে আসছে। দাঁড়ান দিচ্ছি আমি, কোথায় প্রবলেম হলো। ক্লিয়ারেন্সটা কত আছে আপনার? দেখুন তো। ওটা 50 রেখেছিলাম। 30 রেখে দেখুন তো। আচ্ছা আচ্ছা, এখন 30 বা 20 আচ্ছা আচ্ছা, ওটা কমালে হতে পারে। এখন তো ল্যাপটপটা অন নেই, তাহলে আমি দেখবো। কমান আমি দেখবো। আচ্ছা আচ্ছা, আর একটা কোশ্চেন স্যার, বলছি ওই যে ফেসটা চেঞ্জ করার যে ব্যাপারটা ছিল না, যে অন্য ফেসে অন্য একটা অটো ব্লেন্ড করে যে করা হচ্ছিল লেয়ারটা, হ্যাঁ, তো হ্যাঁ, ওই হ্যাঁ, ক্ষেত্রে ধরুন কোন একটা ফেস ধরুন হেলে আছে, তো ওটা হ্যাঁ। হেলানো, আমার যে কাটিং ফেসটা যে বসাচ্ছি ওখানে, তো ওখানেও তো হেলে বসাতে হবে, তো ওক্ষেত্রে কি ওই কাটিং ফেসটাকে কি হালকা রোটেট করা যেতে পারে হ্যাঁ, রোটেট ম্যানুয়ালি? করা যেতে পারে, অসুবিধা নেই। আপনি ওটা শুধু ফলো করবেন, আপনি যেখানে ব্লেন্ড করছেন আপনার আই, নোজ, তার মাউথ, মাউথ এরিয়াটা যেন ওটার সাথে ম্যাচ করে বা সেটিং হ্যাঁ, ওটা স্যার রোটেট কিভাবে ঠিক করবো আছে? সেটা ফলো করবেন। কাটিং ফেসটাকে? রোটেট করবেন ধরুন আমি একটা করছি, এটা কি করছি, সরি, হয়ে গেল তো? এটা কি করছি, কপি। এটা দেখুন, আমার ধরুন এটা তো সোজা আছে আমার লেয়ারটা, তাই তো? হুম হুম। এটাকে আপনি করার জন্য কি করবেন, কন্ট্রোল টি প্রেস করে এইখানে দেখবেন, যখনই আপনার মাউসটা এখানে নিয়ে আসবেন, দেখেন রোটেটের একটা আইকন আসবে, ও আচ্ছা দেখেছেন আচ্ছা। এখানে একটা? হুম হুম হুম। যখন এইবার টান মারবেন ধরে মাউস ধরে, এবার রোটেট হবে আচ্ছা আচ্ছা, 360 বুঝতে ডিগ্রি। পেরেছি। বুঝতে ওকে পারলেন? ওকে। ওকে স্যার, ওকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হুম, ক্লাস খুব ভালো হচ্ছে স্যার। আচ্ছা। ওকে, আপনারা ক্লাস গোপালবাবুর কেমন হচ্ছে সেটা অবশ্যই আপনারা কমিউনিটিতে লিখুন। তাহলে কি হবে, যারা ক্লাস করছেন না তারাও অনেক উৎসাহ পাবে। ঠিক আছে শান্তনু বাবু? হ্যাঁ স্যার, অবশ্যই। আপনাদের কেমন লাগছে যদি ওখানে কিছু লেখেন, তাহলে সেক্ষেত্রে কি হয়, যারা ক্লাস করছে না ভাবছে যে হয়তো ফ্রি ক্লাসে আর শেখাবে, তারা একটু উৎসাহ পাবে যে হ্যাঁ তাহলে ক্লাসে জয়েন করি, আদৌ কি শেখাচ্ছে সেটা বুঝতে পারবে। তো হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। প্রত্যেককেই বলবো যারা ক্লাস করছেন, ধৈর্য নিয়ে কিছু শেখার আগ্রহ নিয়ে আছেন, বা এটা শেখার পরে কিছু এটা নিয়ে এগোবেন, বা এটা নিয়ে কিছু একটা করার কথা ভাবছেন, তারা অবশ্যই সঙ্গে থাকুন। আর প্রত্যেকে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস গুলো অবশ্যই, অনেকে প্র্যাকটিস জমা দিচ্ছেন, কিন্তু অনেকে, বেশিরভাগ জনই কিন্তু জমা দিচ্ছেন না। তো বেশিরভাগ জনকে বলছি যে আপনারা অবশ্যই কমেন্টে এসে সেগুলো পোস্ট করুন আপনাদের কাজগুলো। তা ভুল হলে সেগুলো গল্পবাবু দেখছেন, আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করে নিতে পারবেন। তো পরের জনের কাছে চলে যাব, বাপন কাজী। বাপন বাবু, আপনি আসুন। হ্যালো। বলুন। হ্যাঁ স্যার, আপনাকে সকাল দুপুর থেকে মেসেজ করেছিলাম, যেটা ওভার এক্সপোজার বা হাইলাইট যেটা কমাবো সেটা একটু যদি দেখান। আমি তো বলে দিলাম, আজকে তো বলে দিলাম এই মাত্র। ধরুন আমি হ্যাঁ এটাকে, বলেছিলেন ধরেন। আপনার ধরুন আমি যেটা এটাকে, যেটা আছে ওটাই, ওটাই যে হাইলাইট যেগুলো আছে ওগুলোকে কমাবো, আমি বাড়াবো না ওটাই। মানে অরিজিনাল ছবি যেটা হয়তো ক্যামেরায় অরিজিনাল তুলেছি। হ্যাঁ ছবি কমাতে চাইছেন, হ্যাঁ মানে অরিজিনাল হ্যাঁ, অরিজিনাল যে অরিজিনাল আমি হাইলাইট আছে ক্যামেরাতে সেটা তুলেছি কমাতে চাইছেন, তাই সেটাই। তো? সেই ক্ষেত্রে আমি এখন ও আসবো, আচ্ছা, ওটা না এখন ওটা আপনাকে আসিনি, জিজ্ঞাসা ওটা করলাম যে এখন ক্লাসের আসিনি। মধ্যে হ্যাঁ, আছে, তো আপনি ওইখানে বললেন যে কমানো বলে যায়, দিয়েছি। এখানে এখানে যে মোডগুলো আছে না, এই দেখুন, এখানে যেটা যে অ্যাডজাস্টমেন্ট ফিল বলে আছে, এখানে দেখুন এক্সপোজার বলে একটা অপশন আছে, দেখুন এক্সপোজার। হুম। যখনই এটা আপনি মাইনাসের দিকে নেবেন, দেখুন এক্সপোজার কমে যাচ্ছে, দেখেছেন? এগুলো এখন শেখায়নি, আসবো আস্তে আস্তে, আসবো ওটা আপনাকে লাইটিং জিজ্ঞাসা স্টার্ট করলাম, তো আপনি আছে। বললেন বলেছি আচ্ছা, কালকে আমি ক্লাসে, ভাবছিলাম হয়তো তাহলে আপনি মানে দেখেননি, ওই লাইটের জন্য মানে হ্যাঁ। হাইলাইটের ব্যাপারটা বলছিলেন, বলে দিলাম। হ্যাঁ হয়তো আপনার বুঝতে ভুল হয়েছে, হয়তো হ্যাঁ আপনার হ্যাঁ, বুঝতে হ্যাঁ, ভুল হয়েছে, অসুবিধা নেই, ঠিক আছে।
ঠিক আছে, যখন দেখাবেন ঠিক তখন আছে, দেখে ঠিক নেবো। আছে, ওটা আসবে এখনো। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওকে, আমরা পরের জনের কাছে যাবো। সোমনাথ ঘোষ। সোমনাথ বাবু, মাইক ওপেন করা আছে, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, ক্লাস তো অসাধারণ লাগছে স্যার। মাঝে মাঝে তো স্যার আপনার ক্লাস নোট করতেই স্যার ভুলে যাচ্ছে। আপনি এত ভালো জিনিস দেখাচ্ছেন আর কি। হ্যাঁ, একটু পারলে নোটটা করে রাখবেন, তাতে কি মানে একটু মানে শর্টে শর্টে করে নেবেন, তার মানে এরো দিয়ে, ঠিক আছে, করছি যেখানে আর কি আপনার স্যার, মাঝে মাঝে ফিল্টার নেবেন সেখানে গিয়ে লিখে নেবেন। মানে মাঝে মাঝে কি হচ্ছে বলতে, আপনি এত ভালো জিনিস দেখাচ্ছেন ওদিকে মনটা চলে যাচ্ছে আর কি। আচ্ছা এই জন্য ভুল হয়ে যাচ্ছে মাঝে মাঝে। বুঝতে পেরেছি। স্যার হ্যাঁ আমার স্যার একটা বলুন। প্রশ্ন আছে। বলছি স্যার, যে স্যার ফেস কেটে লাগাচ্ছিলাম স্যার, ওখানে পুরো অ্যাকুরেট তো স্যার আসছে না। অ্যাকুরেট না আসলে আমি কি বললাম যে মিক্স ব্রাশ টুল দিয়ে একটুখানি মিশিয়ে দেবেন, অনেক সময় অ্যাকুরেট আসে না, বুঝতে পারলেন? সেক্ষেত্রে কি বলছি, মিক্স ব্রাশ টুল দিয়ে একটু মিশিয়ে দিলে পুরো নিখুঁত ভাবে হয়ে যায়। স্যার ওখানে একটা দাগ চলে আসছে মনে হচ্ছে, আমি ইউজ আসতে যখন করছি স্যার। আসবে তো, যখন আমি একটা ফেস করলাম, সাইডে একটা এরকম একটা বলছেন দাগ আসে, তাই তো? হ্যাঁ, একটা সেই দাগ, ক্ষেত্রে হালকা আমি দাগ কি যে বলেছি, মিক্স ব্রাশ টুল দিয়ে সেরকম যেখানে দাগ আছে সেখানে মিক্স ব্রাশ টুলের কাজটা পারবেন তো? শিখিয়ে হ্যাঁ দিলাম তো। স্যার, জানি। ওইখানে দিয়ে মিক্স করে দেবেন, হালকা করে টেনে টেনে নিখুঁত ভাবে করাবেন, মিশে যাবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। মানে অনেক ফেসে কি বলেন তো, অনেক ফেসে এমন ফেস হয়ে থাকে যে মিশতে চায় না, বা আপনি যে ছবিটা নিয়েছেন তার দাঁড়িয়ে নেই, কিন্তু আপনি যেই ছবিতে লাগাবেন তার দাঁড়িয়ে আছে। আচ্ছা সেক্ষেত্রে এরকম অসুবিধাটা হয় একটুখানি। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক আচ্ছা। হুম। ওকে, নেক্সট আমরা যাবো প্রসেনজিৎ ঘোষ। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি স্যার আমার ক্লাস সত্যি খুবই অসাধারণ লাগছে। ফটোশপ সম্বন্ধে আমার বিন্দুমাত্র সেরকম কিছু ধারণা ছিল না, অনেকদিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু আপনার কাছে শেখার পর অনেক কিছুই পেরেছি, অনেক কিছুই শেখার চেষ্টা করছি। স্যার আমার কাছে একটা জিনিস বলুন, আমি যখন আপনার ওই টেক্সট গুলো লিখে টাইপিং প্রথম যে কাজটা আমরা করছিলাম, কিছুতেই আসছে বলছে ডু নট কমপ্লিট ইওর রিকোয়েস্ট বিকজ দ্য টাইপ লেয়ার ইউজেস আ ফক্স বোল্ড স্টাইল। আমি আপনাকে লিখলাম, হুম। এটা কেন হচ্ছে? মানে আমি প্রথমে টাইপ করলাম, তাই তো, টাইপে গেলাম, টাইপ করছি, মানে ধরুন টাইপ করছি, এফ লিখলাম, এফ লিখে এটাকে কন্ট্রোল টি প্রেস করলাম। মানে এই ক্ষেত্রে আপনার কি অসুবিধা হচ্ছে বলুন? না, এরপরে যখন আমি ওই ইয়েতে টেক্সটে গিয়ে রাইট হ্যাঁ। ক্লিক করে কি যেন ওটা করছিলাম, দাঁড়ান, বলছি স্মার্ট মানে কনভার্ট সেভেন এর কথা বলছেন, তাই তো? কনভার্ট টু সেভ করতে যাচ্ছি, তখন আর হচ্ছে না। তখন এই যে এই এরারটা দিচ্ছে যে এটা ফলো করবেন। দেখুন এইখানে আপনার সিলেক্ট আছে, দেখুন তো একবার, কোনটা স্যার? দেখুন এইটা, এই লেয়ারটা সিলেক্ট আছে তো, ক্লিক হ্যাঁ করুন এর উপর। হ্যাঁ এবার টেক্সটে গিয়ে টি এর উপর ক্লিক আছে তো, হ্যাঁ টেক্সট আছে। আছে তো। এইবার এটাকে হ্যাঁ, মাউসটাকে কিছু নেবেন, জাস্ট নিয়ে যান টেক্সটের উপর। ও টেক্সটটার উপরে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে গিয়ে এবার হ্যাঁ, রাইট ক্লিক করুন। যেই রাইট ক্লিক করবেন দেখবেন কনভার্ট টু স্মার্ট, কনভার্ট টু সেভ আসবে, হয়ে গেল আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হচ্ছে 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 হচ্ছে। হ্যাঁ, আপনি বাইরে করছিলেন মানে হচ্ছিল না আপনার, ও হচ্ছে তো? হুম হুম হুম, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। ওকে, নেক্সট আমরা যাবো প্রীতম চক্রবর্তী। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, যখন আমি ওই গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করছি, এবারে তখন মানে দুদিক দিয়ে যখন আমি কালারে দিচ্ছি, এবারে একদিক থেকে যখন আমি কালারটা দিচ্ছি তখন হয় ব্লুটা আসছে, আবার যখন ওই ওটাকে অফ করে দিচ্ছি তখন হয় নীলটা আসছে, মানে দুটো একেবারে এফেক্টটা ফেলতে পারছি না। এটা কি কারণ হচ্ছে বুঝতে এটা পারছি না আপনার মানে। গ্রেডিয়েন্টে যাবেন, গিয়ে আপনি কালার করলাম সবসময় যে মানে এই ক্ষেত্রে টানার ক্ষেত্রে, গ্রেডিয়েন্ট টানার ক্ষেত্রে যদি সিঙ্গেল কালার করতে চান তাহলে ট্রান্সপারেন্ট কালারটা রাখবেন। ট্রান্সপারেন্টটা কি রেখেছেন আপনি? দেখুন তো, এই যে যাবেন বেসিক্যালি যে ট্রান্সপারেন্ট মানে একদিকে কালার আছে একদিকে কালার নেই, মানে ট্রান্সপারেন্ট হয়ে আছে, মানে ফাঁকা। আমার একদিকে কালার আছে আর একদিকে কালো হয়ে রয়েছে। সেটা তো আপনি এইটার কথা বলছেন, ধরুন এইটার কথা বলছেন, তাই তো, বা এইটার কথা বলছেন, তাই তো, এইরকম আছে আপনার। না না, মানে আগেরটার মতনই ছিল, যেমন কালোর একদিকে সাদা হয়ে রয়েছে, আমার একদিকে কালার আছে আর একদিকে কালো হয়ে রয়েছে। একদিকে কালার আছে একদিকে কালো হয়ে আছে, হ্যাঁ, বুঝতে পারলাম আপনার কথাটা ঠিক। মানে আপনার ট্রান্সপারেন্ট মানে নেই।
না, ওইদিকে নীল আপনাদের লাল রয়েছে, একদিকে সাদা রয়েছে, তো আমার একদিকে লাল রয়েছে আর একদিকে পুরো কালো হয়ে রয়েছে। আমি তো ওটাই বলছি, এই ট্রান্সপারেন্ট অপশনটা নেই আপনার কাছে? না, ওখানটায় দেখাচ্ছে না তো। কি কোন ভার্সন আপনার? 2022-এরটা। থাকার তো কথা, যদি না থাকে তাহলে একবার একটু রিসেট মেরে নিন। রিসেট করার জন্য কি বলেছিলাম, জেনারেল কন্ট্রোল কে প্রেস করবেন, দেখবেন রিসেট প্রেফারেন্স অন করবেন, আপনার সেটিংসটা পুরো আগের মতো চলে আসবে। ঠিক আছে, দিয়ে তারপর দেখুন আসছে কিনা, তারপর যদি না আসে তারপর আমাকে পার্সোনাল আবার মেসেজ করুন, আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ, কন্ট্রোল কে করে তারপরে? কন্ট্রোল কি করবেন, একটা উইন্ডো খুলে যাবেন, হুম আসবে রিসেট প্রেফারেন্স অন। দেখুন এই যেটা আছে না, এটা ক্লিক করবেন, ক্লিক করে ওকে করে আচ্ছা দেবেন। আচ্ছা আচ্ছা, এখন করতে হবে না, পরে করে নেবেন। ঠিক আছে, ঠিক আছে। যদি আর না একটা আসে প্রশ্ন, হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে, মানে মনে করুন আমি কোনো ছবিকে ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম, করার পরে এটা হুম, যখন ওই গোল্ডেন কালার যে জায়গাটা রয়েছে ওইটা আমি করলাম, হ্যাঁ, এবার মনে করুন কিছু জায়গা অনেক করে বেরিয়ে গেছে, আমি কখন খেয়াল করিনি, পরে যদি আমি ওটাকে আবার ওই করতে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাই, তাহলে সেক্ষেত্রে যেটা হয় না, বা আমি কন্ট্রোল জেড না মেরে করতে করতে পারার পারি। ক্ষেত্রে বলেছিলাম, ধরুন আমি এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করছি, ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট আমার আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। ধরুন আমি ভুল করে আমি ঠোঁটটাকে বানাচ্ছি, করে আমার এতটা এরিয়া বেরিয়ে গেল, এই অসুবিধার কথা বলছেন, তাই তো? হুম তাই হুম তো, এবার হুম তাহলে আমার যখন বেরিয়ে গেছে, এবার আপনি তাহলে যখনই বেরিয়ে যাবে আপনি কি করবেন, আপনার ফলো করতে হবে, এখানে যেটা সাদা আছে আমাকে সাদা কালারই রাখতে হবে, রেখে এবার যেখানে যেখানে বেরিয়ে গেছে সেখানে সেখানে ঘষুন, ঠিক হয়ে যাবে। বুঝতে আচ্ছা পারলেন? আচ্ছা, ঠিক সেম টু আছে। সেম কালার রাখবেন তখন, আবার যখন আবার কালার করবেন আবার অপোজিট কালার রেখে তারপর আবার কালার করবেন, যখনই ভুল হয়ে যাবে সেম টু সেম কালার রেখে যেখানে যেখানে প্রবলেম হয়েছে বা মিস্টেক হয়েছে সেখানে সেখানে আবার ব্রাশ টুল দিয়ে ঘষে দেবেন। ঠিক আছে ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট যাবো সুপ্রিয় বাবু। সুপ্রিয় বাবু, হ্যালো, বলুন। বলছি স্যার, হ্যালো, বলুন বলুন। বলছি স্যার, এই যে আমাদের ডেলি বেসিসে এই ক্লাসগুলো হয়, এগুলোর অন্তত এক সপ্তাহ বা 8-10 দিন পর একটা রিক্যাপ ক্লাস হলে খুব ভালো হতো। রিকাপটা আমি ভাবছিলাম নেওয়ার কথা, তো আপনাদের রিকাপে বলতে আমি শুধু ইসে করাবো কি মানে আপনাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে, সেটা আমি হ্যাঁ, একবার এরকম একটা ক্লাস নেবো যে আপনারা বলবেন কোথায় কোথায় প্রবলেম, আমি শুধু আপনাদের দেখিয়ে দেখিয়ে দেবো। আর স্যার যে সফটওয়্যারটা দিয়েছেন আপনারা, আপনি যেটা প্রোভাইড করেছেন সেম সফটওয়্যার তো সবারই? হুম, সবার সেম না, অনেকের অ্যাডভান্স আছে, অনেকের সেম টু সেম আছে। বলুন কিন্তু আপনি। আপনি ওর অনেক কিছু জিনিস যেগুলো আপনি দেখান ওগুলো ওখানে ইনঅ্যাক্টিভ, মানে ক্লিক করার পরেও কাজ করে না, এই প্রবলেম। আপনার 2022 আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা দিয়েছেন আপনি ড্রাইভে, এই আপলোড কোন করছেন যেটা, কোনটা অসুবিধা হচ্ছে বলুন আপনার? যেমন এই গ্রেডিয়েন্ট এরিতে আসে না, তারপরে আপনার সেদিনে ব্রাশের কিছু অপশন দেখাচ্ছিল ওগুলো আসছিল না। এটা আসছে না, রিসেট করে দেখুন একবার আসছে নাকি। রিসেট করে দেখবো, তাই তো? হ্যাঁ, রিসেট করে যদি না আসে একবার আমাকে পার্সোনাল দেখাবেন স্ক্রিনশট করে, ঠিক আছে, পুরো ডেস্কটপের, দেখে আমি ঠিক বলে আছে। দিতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, আমরা নেক্সট যাবো এমআর ইনফোটেক। হ্যালো। বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম আজকের ক্লাস করা হয় না, আজকের ক্লাসে কি করানো হয়েছে স্যার? ক্লাসে ছিলেন না? না না, আজকে একটা অন্য কাজে গিয়েছিলাম, ক্লাস করতে পারিনি। আজকে হয়েছে, বলে দিচ্ছি কি হয়েছে। আজকে আমি দেখিয়েছিলাম, sorry, এটা না। আমি দেখেছিলাম টাইপোগ্রাফিটা দেখিয়েছি, আর লেয়ার স্যার স্টাইল আর ব্লেন্ডিং অপশনটা একটু হালকা সংক্ষেপে বলে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা স্যার, স্যার কালকের ক্লাসের শুরুতে ওগুলো দেখানো হবে তো একটু? হ্যাঁ, 10 মিনিট দেখানো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Okay. ওকে, আমরা নেক্সট যাবো শ্যামল মন্ডল। শ্যামল বাবু। হ্যালো। বলুন। হ্যালো স্যার। হ্যাঁ, বলুন বলুন। স্যার এই ডিটেলে যে জানতে চাই স্যার, যেটা বলুন ক্লিপিং একবার, মার্কস, বলতে পারলাম না। ক্লিপিং মার্কস, হ্যাঁ। ক্লিপিং মার্কস আর
লেয়ার মার্কস হুম মানে এগুলো অ্যাকচুয়ালি এই ছবিতে এডিটিং করার জন্যই লাগে না, এটা মানে ডিফারেন্সটা কি আছে? একই জিনিস। তাই বলে দিচ্ছি, ধরুন আমি একটা নতুন ছবি নিয়ে দেখাই আপনার। যেটা ওই বলে জিনিসটা দিচ্ছি কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ। আমি এর আগে আমি বলেছিলাম একটা ক্লাসে সম্ভবত। ধরুন আমি লঙ্কাটাই নিচ্ছি। ঠিক আছে, আর নিচে ধরুন আমার বিটা আছে, বি রিমুভ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। ধরুন আমার এটা এখন বর্তমানে যে লেয়ারটা আছে সেটা ক্লিপিং মার্ক করার নেই, ঠিক আছে? এটা আমি ধরুন মার্ক বললেন না, লেয়ার মার্কস নিয়ে নিলাম, ঠিক আছে, কোনো কিছু অ্যাড করে দিলাম, তখন কি হলো আমার বিয়ের সেট অনুযায়ী আমার এটা ক্লিপিং মার্ক মানে এটা অ্যাড হয়ে গেল। মানে কি এটা কি ইন্ডিকেট করছে আমার বিয়ের মধ্যে আমার কাজটা চলে গেল, বিটা কি ইন্ডিকেট করছে, মানে এই আমার নিজের লেয়ারটার ভিতরে এটা চলে গেল। এইবার আমি লেয়ার মার্কসটা কি, লেয়ার মার্কসটা হলো ধরুন লেয়ার মার্কসটা দিয়ে আপনি এটাকে মানে ইরেজ করতে পারবেন বা আরো কিছু করতে পারেন, ঠিক আছে? সেটা আমি দেখাচ্ছি। ধরুন আমি ব্রাশ করে নিয়ে এবার আমার এটা যেহেতু সাদা আছে আমি কি করবো, অপোজিট কালার রাখবো। এবার ধরুন আমি এই জায়গাটা ঘষে দিচ্ছি, তাহলে দেখুন আমার জায়গাটা চলে যাচ্ছে। এই হলো ডেফিনেশন, মানে ক্লিপিং মার্ক আর লেয়ার মার্কসের, বুঝতে পারলেন? ক্লিয়ার না আরেকবার বুঝাবো? না না সেটা না, মানে থিওরিটিক্যাল যদি বলেন আর কি, থিওরিটিক্যাল থিওরিক্যাল মানে এই যে দেখুন আমরা কখন এটা কাজ করি। ধরুন আমি এখানে একটা গ্রেডিয়েন্ট আনছি, ঠিক আছে, ধরুন আমি একটা নর্মাল গ্রেডিয়েন্ট আনছি, এটাই থিওরিক্যাল, এটা গ্রেডিয়েন্ট আনছি। আমি চাইছি কি শুধুমাত্র যদি এই বিটার উপর থাকতো তাহলে কত ভালো লাগতো, আমার তো পুরো ব্যাকগ্রাউন্ডটাই চলে আসছে। সেই ক্ষেত্রে আমি যদি নির্দিষ্ট কোনো লেয়ারের উপর রাখতে চাই তখন আমি ক্লিপিং মার্কটা অ্যাড করি, মানে কি নির্দিষ্ট কোনো লেয়ারের উপর যদি রাখতে চাই নাহলে তো আমার পুরো ব্যাকগ্রাউন্ডটার উপরে চলে এসছে। যখন আমি কোনো নির্দিষ্ট লেয়ারের উপর রাখবো তখনই আমি ক্লিপিং মার্কটা অ্যাড করব। না বিলিয়ারের উপরে। হ্যাঁ, একটা নির্দিষ্ট লেয়ারের উপর দেখে কাজ করা যায়, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন লেয়ার মার্কসের ইউজ করবো। হ্যাঁ, তখনই লেয়ার মানে ক্লিপিং মার্কসের ইউজ করবেন যদি নির্দিষ্ট কোনো লেয়ারের উপর কাজ করতে চান। নাহলে যদি এটা না করেন তাহলে বাইরে আপনার ব্যাকগ্রাউন্ডটা মানে আপনার যে লেয়ারটা বা শেপটা আছে তার বাইরেও চলে যাবে, ঠিক আছে? আর ভালো সুবিধার ক্ষেত্রে বলে দিচ্ছি আপনাকে। ধরুন আমার ক্লিপিং মার্ক অ্যাড করা আছে, ধরুন আমি পেন টুল দিয়ে এটা কালার করছি, কালার করলে দেখুন আমার শেপ বরাবর আসছে এরকম আসছে। যদি আমি ক্লিপিং মার্কটা অফ করে দিই তাহলে দেখুন আমার কি বাজে লাগছে জিনিসটা, ঠিক আছে? তার জন্য ক্লিয়ার যদি অ্যাড থাকে আমার কি সুন্দরভাবে শেপ অনুযায়ী চলে আসলো। তো তাহলে কি হলো, আমরা নির্দিষ্ট কোনো শেপের উপর যদি বা কোনো লেয়ার উপর কাজ করার ক্ষেত্রে আমরা ক্লিপিং মার্কটা ইউজ করি। এবার ক্লিয়ার? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একদম। মানে ওই লেয়ারের উপরে কাজটা অবশ্য। হ্যাঁ, লেয়ার শুধুমাত্র ক্লিপ অ্যাড করে লেয়ারের উপর আমি আমার মতো এখন আমি নীল কালার করবো, নীল কালার করতে পারি, নীল কালার, বুঝতে পারছেন? ওইটা আর একবার একটু দেখাবেন, কোনটা বলুন? এই লঙ্কার ছবিটা যেটা ওর উপর দিয়েছিলেন। ওটা কি আপনি কি হাত তুলেছিলেন? না আমার স্যার ওটা একটু সমস্যা ছিল, কিন্তু দেখালে ভালো হতো। দেখালাম, ঠিক আছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। কিছুই না, এই যে লঙ্কার ছবিটা অ্যাড করে দিলাম। আমি কি করলাম, আমি একটা লেয়ারের উপর নিয়ে লঙ্কার ছবিটা আমি টেনে ডার্ক করে নিয়ে আসলাম। এবার কি করব, যদি এটা ভিতরে নিয়ে আসতে চাই তার জন্য কি করবো, ক্লিপিং মার্কসটা আমি অ্যাড করে দেবো। অ্যাড কি করে করতে হয়, অল প্রেস করে দুটো লেয়ারের মিডলে মাউসটা নিয়ে যাবেন, দেখবেন এরকম একটা ইসে আসবে, একবার ক্লিক করবেন চলে আসবে। যদি না পারেন তাহলে কি করবেন, রাইট ক্লিক করে দেখবেন ক্রিয়েট ক্লিপিং মার্ক বলে একটা অপশন আছে, ওটা করলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে ঠিক 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 আছে, ওকে ওকে ওকে, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর তো গোপালবাবু দিলেন। তো আপনারা এরপরে
এই যে সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনারা নিজেদের মতো করে এক্সপেরিমেন্ট করুন একদম একদম বিভিন্ন নিজেদের মতো জিনিস। এক্সপেরিমেন্ট করুন এগুলো ধরুন সব কলা থেকে করতে বাধ্য হয় যে এনারটা দেখলাম প্রফেশনাল লেভেল ছাড়িয়ে পোস্ট করে চলে আরেকটা আমি দিতে পারি। যার কাজ আমার সব থেকে ভালো লাগবে তাকে আমি একটা 100 টাকা দামের প্রিমিয়াম ফন্ট গিফট করবো, বাংলা বাহ ফন্ট। বাহ তাহলে ঠিক আছে, এই তো যার কাজ সব থেকে ভালো লাগবে আমার প্রিমিয়াম একটা বাংলা 100 টাকা দিয়ে লিপিঘর থেকে দেখবেন আপনারা 112 টাকা না ইন্ডিয়ান টাকা, ওই রকম একটা প্রিমিয়াম ফন্ট আপনাদের আমি গিফট করবো। তাহলে এরপরেও যদি আপনারা কাজ করে না দেখান এরপরে আর কি বলা। আপনারা নতুন নতুন এক্সপেরিমেন্ট করুন, বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা থেকে তুলে এনে সেই জিনিসগুলো যেগুলো দেখাচ্ছেন সেটারই উপরে আপনারা অন্য বিভিন্ন ডিজাইন বানান এবং সেটা যেন চমকপ্রদ হয়, সুন্দর দেখতে হয়। অনেকে করছেন কিন্তু ট্রাই নিজেদের মতো করে ট্রাই করতে হয়, ট্রাই করলে হবে কাজগুলো। তো যারা ট্রাই করছেন তারা আরো বেশি করে করুন, যারা করছেন না তারা নতুন করে ট্রাই করুন। দেখুন ওই করতে গিয়ে কিন্তু অনেক কিছু শিখবেন, আর করতে গিয়ে যদি না পারেন তখন গোপালবাবুর কাছে প্রশ্ন করুন, সেগুলো অনেক বেশি শেখার হয়। তো ওই জন্য বারবার বলছি আপনারা অনেকদিন প্রায় 12 দিনের মতো ক্লাস হয়ে গেল আমাদের। তো আপনারা যে শিখছেন সেটা অবশ্যই সেটা কাজে লাগান, আর যত বেশি প্র্যাকটিস করবেন ভুলগুলো নিজের বুঝতে পারবেন, আর যত ভুলগুলো আপনারা সংশোধন করে নেবেন আস্তে আস্তে এগিয়ে যাবেন। তো ক্লাস শেষ হতে হতে আপনারা নিশ্চয়ই একটা হাই ফাই ফটোশপ ডিজাইনার হয়েই উঠবেন আশা রাখছি। তো আজকের ক্লাসের টপিক খুব সুন্দর ছিল, আপনারা সেটা খুব সুন্দরভাবে শিখেছেন, ধৈর্য ধরে। এখনো প্রায় 100+ মানুষ আমাদের সঙ্গে জুড়ে আছেন। জানি আপনাদের খুব প্যাশেন্স যে এটা নিয়ে এগোনোর একটা লক্ষ্য রয়েছে, এবং আপনার সাথে থাকুন। ক্লাস শেষ হওয়ার শেষ ক্লাস করাচ্ছি আপনাদের সঙ্গে। তো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি গোপালবাবু। একদম, আপনারা ঠিকঠাক প্র্যাকটিস করুন, যেগুলো অসুবিধা হচ্ছে ঠিক আছে আগে নিজে প্র্যাকটিস করুন, তারপরে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে মেসেজ করবেন, আমি অবশ্যই আপনাদের চেষ্টা করবো দেখিয়ে দেওয়ার। ঠিক আছে, তাহলে এখানেই থাকলো আজকে। ওকে, গুড নাইট স্যার। ওকে, সকলকে গুড নাইট জানিয়ে তাহলে আজকে এই মতো ক্লাস এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।